আচ্ছা, আজকে আমাদের আহ, নভেম্বরের 1 তারিখ 2025 সাল। বাংলায় কেশ ফাউন্ডেশনের পাবলিক শিক্ষা শুরু হতে যাচ্ছে। সকলকে এই অনুষ্ঠানে অভিনন্দন। আজকের পর্ব হচ্ছে 391। আহ, ঠিক আছে, আমরা তাহলে শুরু করতে পারি। তো এখন আহ, আহ, কি বলে যে গত মিটিং, যেহেতু ক্যাশ ফাউন্ডেশনের যে মিটিং হয়েছে সেটা একটু ছোট হয়েছে, সংক্ষিপ্ত হয়েছে, কারণ মিস্টার ক্যাশ একটু অসুস্থ ছিল। মাথা ব্যথা ব্যথা টাইপের জিনিস ছিল। যাই হোক, সাধারণত মিস্টার ক্যাশ কখনো মিস করে না। তো যাই হোক, এখানে একটু মিস হয়েছে, মিস বলা যায় না, কিছুক্ষণ কথা বলছে। তবে যেটুক বলছে বেশ গুরুত্বপূর্ণ। তো এখন থ্রি আই অ্যাটলাস নিয়ে বেশ ইন্টারনেটে বেশ চেঁচামেচি হচ্ছে, কিন্তু আহ, বেশিরভাগ ক্ষেত্রে এই লোকজন দেখ কিছু মানে লোকজন কনফিউজ আছে এই ব্যাপারে। তো আহ, আমি যেটা বলবো যে আমরা হচ্ছে থ্রি আই অ্যাটলাসের সাথে আমরা যদি নিজেরা অন্যরা কি বললো না বললো, এমনকি একভাবে বলা যায় আমাদের ক্যাশ ফাউন্ডেশনে যা বলা হয়েছে, হ্যাঁ, আমাদের এখানকার প্লাজমা বিজ্ঞান সম্বন্ধে আমাদের অভিজ্ঞতার উপর ভিত্তি করে আমরা আহ, উম, অনেক কিছু বুঝতে পারি, যে কিভাবে এই ধরনের স্পেসশিপ কাজ করে। লোকজনের কাছে যদিও অনেক কিছু অস্বাভাবিক অথবা আমাদের বিজ্ঞানের, এখনকার বিজ্ঞানের পরিধির বাইরে হলেও আমরা এগুলো বুঝতে পারি। কিন্তু এটা ছাড়া, এটা হচ্ছে এক জিনিস, আর একটা হচ্ছে নিজের থেকে উদ্যোগ নিয়ে এটার সাথে সংযোগ। এটা একটু আমাদের সকলেরই, আমরা এখানে সকলেই কম বেশি কিছু অভিজ্ঞতা আছে এসব নিয়ে। সুতরাং আমরা এটা টেস্ট করে দেখতে পারি। এখন ট্রান্সমিটেশনের মধ্যে এখন টেস্ট করার জন্য আমাদের কি করতে হবে, আমাদের কিছু 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 জিনিস বুঝতে হবে। কিছু জিনিস বুঝতে হবে, এবং আত্মার আত্মার ভ্রমণ কি জিনিস সেটা সম্বন্ধে একটু ধারণা তৈরি করে নিতে হবে। তারপর আমরা এগুলোর সাথে সংযোগ করতে পারি। এখন ক্ষেত্র বিশেষে আমরা ঘুমানো যাওয়ার আগে করতে পারি নিয়ত করে, স্বপ্নের মাধ্যমে করতে পারি, অথবা দিবা স্বপ্নের মাধ্যমে। এখন আমাদের বুঝে নিতে হবে কোনখানে আমাদের অভিজ্ঞতা একটা ইয়ে আছে, বাস্তবতা আছে এর মধ্যে। তো এগুলো আমাদের টেস্ট না করলে বোঝা সম্ভব না। টেস্ট মানে কি? প্র্যাকটিস টেস্ট এই ধরনের জিনিস। প্র্যাকটিস বলতে যে আমাদের এক্সপেরিমেন্ট করতে হবে। এক্সপেরিমেন্টের জন্য নিজের থেকে উদ্যোগ নিতে হবে। আমাদের সামাজিক ব্যবস্থা অথবা আহ, আহ, কি বলে ধার্মিক ব্যবস্থায় সাধারণত মূর্খ লোক এরা মন্তব্য করে। এটা জানে না এগুলো সম্বন্ধে, কিন্তু মন্তব্য এবং এটা বলে ক্রিটিসিজম দেওয়ার ব্যাপারে আহ, কিছু না জানলেও করে। আহ, এরকম তো আছে, এই ধরনের লোকের অভাব নাই, বাংলাদেশে একটু বেশি। তো যাই হোক, তো এইটা হচ্ছে, এটার মধ্যে অনেক সময় আমার কাছে ভিতরে হাসি পায়, কারণ হচ্ছে কি কিছু না জেনেও মন্তব্য করি। তো উম, এর কারণ এটা আমি অনেক আগের থেকেই এটা অভ্যস্ত, এবং ছোটবেলার থেকেই অভ্যস্ত। সুতরাং আমি এই জিনিস মোটামুটি, এটা কমন, এখানকার একটু বেশি বলে আমাদের এখানে। নাক গলানো অভ্যাস বেশি, যদিও নাকের মধ্যে কিছু নেই, অথবা নাকের উপরে ব্রেনের মধ্যে কিছু নেই। তো এই হচ্ছে ব্যাপার, এটা খুব কমন। এবং আহ, যেহেতু আমাদের এখানে ঘনবসতি হয়, তো এই কারণে ওটা হতে পারে কিছুটা ওটার জন্য। তো আর একটু বিজি থাকার জন্য লোক চেষ্টা করে, খায় দায় কাজ নেই আর কি, তো এইরকম অবস্থা। তো
তবে এগুলো আমাদেরকে প্রভাবিত করে ক্ষেত্র বিশেষে। এগুলো সম্বন্ধে আমাদের একটু সচেতন থাকতে হবে এই ব্যাপারে, প্রভাবিত যাতে না করে আমাদের এক্সপেরিমেন্ট, আমাদের অগ্রগতি আমরাই বুঝে নিতে হবে। সেই জন্য আহ, একভাবে আমাদের রবীন্দ্রসঙ্গীতের পথের কাঁটা মানবো না, আমি নীরবে যাব, হৃদয় ব্যথায় কাঁদবো না, আমি নীরবে যাব, এই 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 গানটা খুব সুন্দর এই ব্যাপারে। এখন হৃদয় ব্যথা মানে কি? এটা হচ্ছে আমাদের উম, কি বলে আত্মার আকুলতা, আমাদের আত্মার সাথে আমাদের যে সংযোগ, এইটা, যে এটার মধ্যে যে একটা স্পেস গ্যাপ আছে, আমাদের প্লাজমা ইয়ে ব্যবহার করতে স্পেস গ্যাপ, একটা দূরত্ব আছে, এই দূরত্বকে আমাদের কমানো হয়, সেটাই হচ্ছে এই হৃদয় ব্যথায় কাঁদবো না। আমাদের এই গানটার মধ্যে সুন্দর করে বলা আছে। তো আহ আর পথের গানটা হচ্ছে ওই যারা হচ্ছে আশেপাশের লোকজন যারা বাধা সৃষ্টি করে, এদের অভাব নেই। এদের আর তাদের ক্ষেত্র বিশেষে ভাড়া করে আনা হয় এখানে বাংলাদেশে। তো 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 সুতরাং আমাদের এই এই প্র্যাকটিস, মানে প্র্যাকটিস হচ্ছে নিজের উদ্যোগে, নিজের নিয়তে, নিজের ইচ্ছায়। উম, তো আমরা হচ্ছে আমাদের হচ্ছে উম, যেটাকে বলে আমাদের কল্পনার পরিধি যতদূর যাওয়া সম্ভব ততদূর, এর শেষ সীমায় না আমাদের। তাহলে আমরা একটু ধারণা করতে পারি আমাদের ক্ষমতা কিরকম। আমরা যা কল্পনা করতে পারি সেটাই বাস্তবায়ন করা সম্ভব, একভাবে চিন্তা করি। হ্যাঁ, আমাদের যেহেতু আমরা এখানকার পৃথিবীর জগৎ, এখানে একটু ব্যবসায় একটু আস্তে ঘটে। তবে আমরা আস্তে আস্তে যখন ফিল্ড সম্বন্ধে আরেকটু সচেতন হব, অনেক কিছু অনেক তাড়াতাড়ি ঘটানো যায়। যেমন হচ্ছে আত্মার পর্যায়ে বিভিন্ন রকম ওই- এক- এটা হচ্ছে এই ব্যাপারে আমি একটু কেশ ফাউন্ডেশন একটা মিটিং এর কথা, যেখানে ওই এনার্জি কয়েক লেভেল থেকে পাঠানো হচ্ছিল শরীরে, ফিজিক্যালিটির লেভেলে, তিনটা বল মাঝখানে তৈরি ছিল। আমি ওইখানে প্রশ্ন করছিলাম এই জিনিসগুলো, এটা আমাদের মনে রাখতে হবে। এখন এই তিনটা যে এনার্জির জায়গা, একটা হচ্ছে হার্ট লেভেলে, একটা হচ্ছে সোল লেভেলে, আর একটা হচ্ছে আমাদের উম, ইয়ে লেভেলে, একটা হচ্ছে আমাদের যেটাকে বলে হচ্ছে চাকরা, যেটা হচ্ছে সেক্রাম অথবা মূল চক্র, মূলধারা। তো এইগুলোর সাথে একটু সংযোগ আছে। এগুলো হচ্ছে, এগুলো বলা যেতে পারে ফিল্ড সেন্টার, তবে ফিল্ড এখানে জমা হয়, এটা মানে বলা যায় প্লাজমা। আহ, এখানে একটা এরকম প্লাজমা আছে, তো সেটা দিয়ে আমরা ইয়ে করতে পারি, উম, উম, উপর থেকে নিচ পর্যন্ত প্রবাহ তৈরি করতে। যেমন আহ, তো এই যে প্রবাহ তৈরি করে, তা বিভিন্ন স্ট্রেংথ আমরা বিভিন্ন স্পিড ব্যবহার করতে পারি। আমরা যদি এটা 1 ঘন্টায় করবো নাকি 1 সেকেন্ডে করবো, এটা আমাদের উপর নির্ভর করে, এটা ফিল্ড স্ট্রেংথের উপর নির্ভর করে কোন স্পিডে আমরা। আম, তো ওইটা কেস যখন রিয়াক্টর টেকনোলজি বোঝাচ্ছিল, রিয়াক্টর টেকনোলজিতে ওদের রিয়াক্টর তো গোল আকৃতির বল, তো যেটা হচ্ছে বাইরের যে পর্যায়ে, যেটা হচ্ছে আমাদের বস্তু জগতের বল, সেখানে হচ্ছে আলোর গতি হয়। আর আলোর গতি হচ্ছে শেষ সীমা। কিন্তু আমরা যদি একটু গভীরে যাই তাহলে আলোর চেয়ে 1000 গুণ, তারপরে আর একটু ভিতরে গেলে, অল্প একটু ভিতরে গেলে কোটি গুণ। আর একটা সময় আসে যেটা কোনো সময়ের আর কোনো ইয়ে, সময়ের কোনো ইয়ে নেই, যখন যখন ইচ্ছা তখন আমরা করা যায়। এখন এই সময়ের এই কন্ট্রোলটা আমরা কিন্তু ওই ফিল্ড স্ট্রেংথ অ্যাডজাস্ট করে করতে পারি। আমাদের স্রষ্টার সাথে সংযোগের মানে ওটা হচ্ছে সবচেয়ে আইনস্টাইন অথবা হাইড্রোজেন লেভেল। এখন ওইখানে আমাদের ওটা কিভাবে ব্যবহার করতে হবে সেগুলো আমাদের একই ব্যাপার, প্র্যাকটিসের দরকার। এই ফিল্ডগুলো ব্যবহার করে আমরা হচ্ছে বিভিন্ন টাইমের স্পিড মানে কি, আমরা হচ্ছে স্পেস টাইমের উপর আমরা পুরা কন্ট্রোল নিয়ে আসতেছি। হ্যাঁ, আমাদের এমন দূরত্ব ই করতে হবে। এখন যেহেতু সময় জিরো, তো দূরত্ব যাই হোক একই কথা, মুহূর্তের মধ্যে আমরা পৌঁছে যাই। আমাদের শরীর ভালো করতে হবে,
মনে হচ্ছে দুরারোগ্য ব্যাধি। কি বলে, আমরা যদি ডাক্তারের কাছে যাই সারা জীবন থাকবে ভালোই, কিন্তু আমরা যদি ঠিক এনার্জি লেভেল ব্যবহার করি 1 সেকেন্ডও লাগবে। এই এই জিনিসটা আমরা এখন আমি আমি যখন আত্মার পর্যায়ে এক্সপেরিমেন্টের কথা বলছি, তা আমরা এই স্পিডের কথাটা বলছি। স্টিল স্ট্রেংথের উপর নির্ভর করে স্পিড কতটা হবে। তার মানে কি আমরা টাইমটাকে নিয়ন্ত্রণে আনতেছি। এখন এগুলো বলার পিছে কিছু কারণ আছে, কারণ কেস এই কথাগুলো গত নলেজ সিকার ওয়ার্কশপে বলছে। এটা একটা বল, একটা বৃত্ত আঁকাইছে। বৃত্ত বলে এটাই হচ্ছে সমস্ত স্রষ্টা সৃষ্টি একসাথে। এখন স্রষ্টা হচ্ছে এনার্জি, একটা সংকলন বলা যেতে পারে। কোনো হাত নাই, পা নাই, নাক নাই, মাথা নাই ইত্যাদি, এগুলো কিছু না, এটা হচ্ছে একটা এনার্জি সংকলন, সমাগম, সমারোহ, এই ধরনের। এখন এখানে আহ, বিভিন্ন রকম স্পন্দন হয়, কম্পন হয়, এবং কম্পন গুলোর যে ইন্টারাকশন হয়, একটার সাথে আর একটা সংযোগ হয়, তখনই হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের আবির্ভাব হয়, ম্যাগনেটিক ফিল্ডের প্রবাহ তৈরি হয়। তো এনার্জি হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের আগে। ম্যাগনেটিক ফিল্ডটা হয় হচ্ছে যখন এনার্জি প্রবাহ তৈরি, এনার্জি ইন মোশন, এনার্জি যখন প্রবাহে পরিণত হয়, তখনই ম্যাগনেটিক তৈরি হয়। তো এইটা হচ্ছে আমাদের খুব ভালো করে বুঝতে, এটা হচ্ছে সবকিছুর মূলে কিন্তু। তো এখন ইমোশন, আমরা যে ইমোশনের কথা বলি, আমাদের অনুভূতির কথা বলি, ইমোশন হচ্ছে এনার্জি ইন মোশন, ম্যাগনেটিক। এই হচ্ছে, এটা কিন্তু খুব এই প্রবাহ তৈরি হয় বিভিন্ন। এখন এই বন্ধনগুলো কি, এটা হচ্ছে স্রষ্টার ইচ্ছা অথবা নিয়ম, এবং একইভাবে আমরাও করতে পারি, কোনো পার্থক্য। আমরা হচ্ছে এনার্জির একটা সংকলন, অথবা আহ, আমাদের মধ্যেই সমস্ত মহাবিশ্ব। তো এখন আহ, তো এই যে আমাদের আত্মার পর্যায়ে যে হয়, আহ, এই ঘটনাগুলো, এগুলো খুব তাড়াতাড়ি ঘটতে পারে। এখন আমাদের ইমোশনাল, অনেক সময় এটা আমার নতুন অভিজ্ঞতার, কিছু নতুন অভিজ্ঞতা হয়েছে। সেটা হচ্ছে, এখন যেহেতু আমার ইমোশনের সাথে আমি আগের চেয়ে বেশি সংযুক্ত, ক্ষেত্র বিশেষে নেগেটিভ ইমোশনও আসে, এবং এবং এটা আমার খুব তাড়াতাড়ি ফিজিক্যালি, এটা শরীরে প্রভাব পড়ে। মানে মানে কি, এই 5 মিনিটও লাগে না। এবং আমি এটা তো আমি আগে আগে তো আমি এত এগুলো নজর দিতাম না, এটা তো আমি অভ্যস্ত না। তখন মাঝে মাঝে এটা আমার লাগে, খুব অদ্ভুত লাগে, একদম শরীরের উপরে মানে কোনো সময়ই না লাগে না। আমি বুঝতেছি যে আসতেছে। এটা একটা, এটা আমি এটা আর কি, আমি আগের চেয়ে বেটার কন্ট্রোল হয়েছে, তাও এটা আমি এখন অভ্যস্ত না। মানে কিছু কিছু নেগেটিভ ইনফ্লুয়েন্স, আর অনেক সময় আমার একটু বোঝার চেষ্টা করি কোথা থেকে নেগেটিভ ইনফ্লুয়েন্সটা আসছে। অনেক সময় এটাই, মানে কি আমার আশেপাশে অথবা এই দিনের ঘটনার সাথে সংযুক্ত না, দূরের থেকে হচ্ছে। তো এইটা আবার আর একটা ব্যাপার। তো এইগুলো আর কি একটু একটু সচেতনতার দরকার আছে। এবং এটার সাথে উম বিশেষ করে আমার আমার ক্ষেত্রে যেটা প্রযোজ্য, সেটা হচ্ছে পেটের মধ্যে আমি টের পাই। একটা মানে বিশেষত যেটাকে বলে ওই যে, কি বলেন যেন ওইটার নাম, সেক্রাম, অথবা সেক্রামের বাংলাটা হচ্ছে, যেটা হচ্ছে নাভির নিচের যে চক্র যেটা, ওইটার বাংলার নামটা আমি জানি, মনে নেই, মূলধারাটা মনে আছে কিন্তু এটার নাম
এটার নাম, এটার একটা বাংলা বাংলা অথবা হিন্দি নাম আছে, পতা নাই, হলে জানা যেত। আচ্ছা, এখানে আর যোগা সম্বন্ধে যে কেউ বিজ্ঞানী গুণী হয় তাহলে বলতে পারে। নাভিন, নাভিন নিচে যে শব্দ, এটা আমারও কি মনে বলে? পড়তেছে না, আমি জানি কিন্তু মনে পড়তেছে না। আচ্ছা, যাই হোক, মনে হইলে পরে মনে হইতে পারে। যাই হোক, আপাতত, আপাতত এটা থাক। তবে এখানে, এখানে যে এইটাতে সবচেয়ে বেশি অনুভূতি আসে আর কি এটাতে। হ্যাঁ, তো এটা একটা, এটা আমি অভ্যস্ত না, সুতরাং আমার এটা একটু নতুন জিনিস আমার কাছে। তো এটা একটু ই করতে, কারণ এত তাড়াতাড়ি আমি ইমোশনাল রিয়াকশন, মানে কি এফেক্ট হয় এটা হচ্ছে কি, যেহেতু আমার আগের চেয়ে বেশি বেশি কানেক্ট করার ক্ষমতা বেশি, এটার একটা অদ্ভুত দিক হচ্ছে এটা। তো এটা এমন কিছু না, এটা নিয়ন্ত্রণে আনা যায় খুব তাড়াতাড়ি। একইভাবে এখন সচেতন হলেই আর আর এটা বাইরে যায় না, লিমিটের বাইরে যায়। তো যাই হোক, আম, উম, তো এখন লোকজন কি বলে, সেলিনা একটা ভিডিও পাঠাইছে সিমিউলেশনের উপর, এলন মাস্কের। আমি সিমিউলেশন আমরা যেভাবে চিন্তা করি, আহ, কারণ আমি তো সিমিউলেশন করে এক সময় তো সিমিউলেশনেরই লোক ছিলাম, অনেক সিমিউলেশন করছি। তো কম্পিউটার সিমুলেশন যেটাকে বলে। তো এখন আমরা যেটাকে সিমিউলেশন বলি, আসলে এটা সিমিউলেশন, অনেক ক্ষেত্রে সিমিউলেশন না, এটা হচ্ছে একটা, আমাদের যে পৃথিবীর যে বাস্তবতা, এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে বাস্তবতা একভাবে চিন্তা করলে হচ্ছে, এটা হচ্ছে আমাদের সম্মিলিত ইচ্ছার বহিঃপ্রকাশ। সমস্ত পৃথিবীর মানুষ সম্মিলিত ভাবে কি চাচ্ছে সেটাই হচ্ছে পৃথিবীতে। তো এখন আমরা যদি, এখন লোকজন যেহেতু সচেতন হয়ে গেছে, এখন যদি গভর্নমেন্ট পৃথিবীতে আর থাকবে না, লোকজন সকলেই বুঝে যে গভর্নমেন্ট হচ্ছে ক্রিমিনাল, সুতরাং এটা থাকবে না, কারণ সচেতনতা সকলের মধ্যে চলে আসছে, এটা মোটামুটি অনেকের মধ্যে আসছে। তো ফলে গভর্নমেন্ট থাকবে না, এটা এখন অবধারিত, কারণ সাধারণ লোকের মাধ্যমে এর মধ্যে এই জিনিসটা ছড়াই গেছে। তো বিভিন্ন যে অপকর্ম, যেমন হচ্ছে বিষ মিশানো খাবারের মধ্যে, ওষুধের মধ্যে, এগুলো সব জায়গায়, পৃথিবীর সব জায়গায় এটা হচ্ছে, এবং এই নিয়ে চেঁচামেচি সব জায়গায়। তো এইটা হচ্ছে কি, এখন হচ্ছে আমাদের যে সম্মিলিত, আমরা এগুলো আমাদের উপর চাপায় দেওয়া হয়েছে, তারপর আমরা বিশ্বাস করছি, এবং সেই হিসাবে, এবং সেই হিসাবে গভর্নমেন্ট বেঁচে থাকি। গভর্নমেন্ট থাকতো না যদি না আমরা চাইতাম। আমরা ধরে নিচ্ছি যে এটা থাকতো, আর গভর্নমেন্ট না হলে দেশ চলবে না। এখন দেশের দরকার আছে, গভর্নমেন্টের দরকার আছে, এগুলো আমরা চিন্তা করি না। আমরা শুধু গভর্নমেন্ট দরকার আমাদের দেশ চালানো, আমাদের জীবন চালানোর জন্য। এখন যদি আমরা ভাবি যে এভাবে ভাবি যে জীবন চালানোর জন্য এদের সাথে এই দেশেরও দরকার নেই, গভর্নমেন্টের দরকার নেই, তাহলে কি ওগুলো থাকবে? সম্মিলিত, এইটাই হচ্ছে একভাবে, এটা কি আমাদের সিমিউলেশন? সিমিউলেশন না, এটাই হচ্ছে আমাদের, আমরা সম্মিলিতভাবে যা চাই তার বাস্তবায়ন। তা আমরা এককভাবে আমরা চাইতে পারি বিভিন্ন জিনিস, এবং সেটারও বাস্তবায়ন হয়। তো সেটা হচ্ছে আমি যে জগৎ তৈরি করতেছি আমার নিজের চিন্তাধারার মাধ্যমে। কিন্তু আমরা যদি সকলে মিলে করি, অথবা যথেষ্ট ফিল স্ট্রেংথ ব্যবহার করে সীমিত সংখ্যক লোক করলে অনেক প্রভাব আছে। এইটাই হচ্ছে সেই স্রষ্টার সৃষ্টি করার ক্ষমতা। এখন এই যে বাস্তবতা আমরা তৈরি করতেছি, এটা কি সিমিউলেশন? আমাদের প্রত্যেকের লাইফই একভাবে একটা, এক একটা রিয়ালিটি। এখন এটা হচ্ছে এই পুরো পৃথিবীর সমস্ত যে যে ইয়েটা প্রকাশ, তার মধ্যে আবার ছোট ছোট এককভাবে প্রকাশ, এবং এক একটা আলাদা। কারোরটা, আমারটা এখানকার যারা আছে কারোর সাথে মিলবে না। আমার জগৎ আলাদা, কি বলে, শ্বেতার জগৎ আলাদা, সেলিনার জগৎ আলাদা, সাথীর জগৎ আলাদা, ইত্যাদি যা আছে। তো এই যে জগৎগুলো, এগুলো আলাদা আলাদা, এবং এগুলো আমাদেরই তৈরি ভাবে। এখন এই জগতে আমাদের শরীর ভালো থাকে না অসুখ করে না করে, এগুলো আমাদেরই তৈরি একভাবে। এখন এগুলো কি পরিবর্তন করা সম্ভব? আমরা যখন এই জগৎ, আমরা ইয়ে এই 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 জগতের সৃষ্টির দায়িত্বটা নিব, তখন এগুলো আমাদের সব নিয়ন্ত্রণ চলে আসে।
হ্যাঁ, আমাদের একবারে সব আসবে না, কারণ অনেক দিনের আহ, কি বলে অনেক দিনের কি বলে কি বলে গাট্টি বসকা আছে এখন ঘরের মধ্যে। এগুলো ম্যানেজ করতে হবে একটু আর কি। তা আমাদের কোনো, আমি যখন কেস বলতেছে মানুষ 1000 বছর বাঁচবে, তার মানে যে যেসব গাট্টি বসকা আগে ছিল যেটার জন্য আমাদের অসুখ করবে, এগুলো আর আহ, আমরা ওইভাবে বহন করে নিব না। এখন এটা আমাদের যে পূর্বপুরুষ তাদের কাছ থেকে বা না আমাদের তৈরি, এটা কোনো কিছু আসে যায় না। আমরা যদি ঘরের থেকে বাইর করে দিই তাইলে তো এই হচ্ছে যে যে ওই যেটা আঁকাই ছিল যে সেটা হচ্ছে ওই স্পন্দন, আমাদের হৃদয়ের স্পন্দন। এখন আমি বাংলায় ওইভাবে চিন্তা করি, আমরা যদি রেপো, মিস্টার খেস বলতেছে যে এগুলো হচ্ছে রেপো, একটা এই এনার্জির একটা সমুদ্রের মাঝে। এগুলো হচ্ছে বিভিন্ন স্রোত, একদম স্রোতটা কি, এটা উপরে ভাসে, ভিতরে গভীরে না, উপরে। এই স্পন্দন গুলো ভিতর থেকে আসে, উপরে এসে প্রকাশ হয় বস্তু জগৎ। তো আমাদের আভ্যন্তরীণ আত্মার স্পন্দন, আত্মার থেকে শুরু হয়ে এটা প্রকাশ হয় আমাদের জীবনের স্পন্দন, জীবনে যেটাকে বলে ভাইব্রেশন। ভাইব্রেশন কিন্তু আসলে কিন্তু থাকে না, এটা শুরু হচ্ছে ইয়ের থেকে, ইচ্ছা থেকে অথবা আমাদের নিয়ত থেকে। তারপর যখন প্রকাশ হয় বস্তু জগতের সাথে প্রকাশ হয়, তখন আমরা স্পন্দন দেখি, তারপর ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় ইত্যাদি আছে। এখন বিভিন্ন রকম ফিল্ডের এই যে স্পন্দনগুলোর ইন্টারাকশন, এইগুলোই সেই রে, আমাদের এগুলোই সেই রে এর কথা বেশ বলছে। এটা এগুলো হচ্ছে কি বলা যায়, একদম উম, বিশুদ্ধ অথবা একদম একদম পরিষ্কার ইচ্ছা। এবং ইচ্ছার ব্যাপারে আমাদের, এই ব্যাপারে আমরা অত্যন্ত কি বলে ঢিলা বলা যেতে পারে। ইচ্ছা আমাদের খুব, সাধারণত আমরা ইচ্ছা খুব সুন্দরভাবে ইয়ে করি না, অ্যাডজাস্ট করি না। যদি খুব সুন্দর হয়, এরকম এই জিনিসটা আমি এইভাবে বলি। আমি আর এক ক্লাসে বলি, আমরা দোকানে গেছি ইয়ে কিনতে, কি বলে লাল জামা কিনবো। লাল জামা কিনতে যায়, দোকানে যায় তো কত রকম জামা, তারপরে কত রঙের জামা, তারপরে হচ্ছে এখন আহ, তো জামা কিনতে গেছি। এখন লাল জামা কিনতে যায় তো আমাদের অনেক কিছু আছে ভাবা যায় কাকে, কোনটা কিনবো, এইটা কিনবো করে ঘন্টা খানেক হয়ে গেল, একটা এইটা দেখি ওইটা দেখি। তারপরে 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 তো অন্য একটা রং কিনলেও তো হয়। তারপরে এর মধ্যে ঘুরতে ঘুরতে আবার দেখা মোজাও তো কেনা লাগে, মোজা তো কিনা লাগবে, ইত্যাদি ইত্যাদি। এরকম আর কি আমাদের আমাদের নিয়তের ব্যাপারটা অনেকটা এই ধরনের। আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে ইয়ে ওই একজন প্রশ্ন করছিল, সে আর কি ওই ড্রয়িং রুমে বসে ইয়ে করতেছিল, ট্রান্সমিট করার চেষ্টা করতেছিল। তারপর এক সময় সে বসে আছে কিন্তু সে বুঝতেছে যে এটা আত্মার পর্যায়ে সে ঘর উঠে ঘরের মধ্যে যে দেখলো যে তার বউ এবং তার মেয়ে ঘুমাচ্ছে। তারপরে সে ইয়ে যে ফেরত এসে তারপর সে হচ্ছে চিন্তা করলো যে আমি 3 আয়াত সাথে তো সে যাওয়া শুরু করছে, কিন্তু হঠাৎ তার মনে হলো যেন কি একটা এসে তারপর আবার তাকে নামায় আবার সোফায় বসে দিছে। তো সে প্রশ্ন করতেছিল যে কেন, কি হলো ব্যাপারটা, আমার তো হচ্ছিল মোটামুটি। বলে কি যে তোমার কেসটা বললো যে তার ভয় ধরে গেছে। এখন ভয় কিভাবে ধরলো, এগুলা এগুলো আমাদের প্র্যাকটিসের মাধ্যমে আমরা এটা আস্তে আস্তে বুঝতে হবে যে কিভাবে এটা আসতেছে, কিভাবে কি হচ্ছে। আমাদের এগুলো কোনো করতে পারি না এই কারণে যে ভয় ধরে যাওয়া। তো এটা উম, এবং আমরা ইয়ে কি বলে ইয়ে করি, মানে মনে করি ভরসা পাই না। এই ব্যাপারটা আমাদের একটু স্মরণে রাখতে হবে। তো এটা প্র্যাকটিসের দরকার এখন বিভিন্ন কেস বলে বিভিন্ন নলেজ সিকার এগুলো প্র্যাকটিস করতে থেকে আর বিভিন্ন রকম সফলতা আসছে। তা আমি তো আমার গুলো কিছু কিছু বলছি, এগুলো মানে এগুলো করা যায় আসলে ক্ষেত্র বিশেষে হয়, আবার ক্ষেত্র বিশেষে কি কোনো একটা বাধা তৈরি হয়। তো আমি যেটা বললাম, আমাদের আশেপাশে অনেক রকম এনার্জি আছে।
এবং কিছু কিছু এনার্জি হচ্ছে যেগুলো আমাদের শিক্ষা ব্যবস্থার মাধ্যমে এবং আমাদের সমাজ ব্যবস্থার ধর্মীয় ব্যবস্থার মাধ্যমে আমরা এগুলো এনার্জি আমাদের মধ্যে এসে জমা করছে এবং এগুলো আমাদের আবার ব্যাঘাত তৈরি করে। সমাজ ব্যবস্থা এবং ধর্মীয় ব্যবস্থার অনেক কিছু আছে যেগুলো বোঝা যায় না, যেগুলো আমাদের কতটা আমাদের উপর ইয়ে আছে, প্রভাব আছে, এগুলো জমা আছে। এখন এগুলো একভাবে বিভিন্ন রকম এনার্জির ইন্টারাকশনের মাধ্যমে এগুলো তৈরি হয়েছে। তো এগুলো আমরা আমরা যদি আমাদের নিজেদের ইচ্ছা জোর একটু বেশি থাকে তাহলে এগুলো আস্তে আস্তে চলে যাবে। এমন কিছু আহামরি কিছু না, সুতরাং এগুলো আমরা দূর করতে পারি। তো কিন্তু গত গত বৃহস্পতিবারে এনহান্সমেন্ট ইউনিট ব্যবহার করা হয়েছে, কিন্তু গত শুক্রবারে যে টেস্টটা করা হয়েছে সেখানে এনহান্সমেন্ট ইউনিট নতুন ভাবে ব্যবহার করা হয়েছে। আহ, তো সেটা করা হয় নাই গত নলেজ থেকে অবশ্যই। আগামীটাতে যদি রেডি হয় তাহলে আগামীটাতে করা হবে। তবে কেস বলতেছিল তো আমাদেরকে মানে হচ্ছে স্রষ্টার লেভেলের এনার্জি দেওয়া হচ্ছে। এই হচ্ছে ব্যাপার, মানে আহ, এমন পরিস্থিতি তৈরি করা হচ্ছে যেটা হচ্ছে আমাদের পৃথিবীর পরিস্থিতি এমন যে সেখানে এই পরিস্থিতি নাই, ফলে আমাদের এনার্জি লেভেল বিস্তার করতে সুবিধা হয়, অথবা আমাদের একভাবে আমাদের পাখা মেলতে সুবিধা হয়। আহ, তো এই জিনিসটাকে একটু আমরা যদি এইভাবে চিন্তা করি যে আমাদের নিজেদের ফিল্ড ব্যবহার করতে আমাদের সুবিধা। তো আম, তা আমি এটা আগেও বলছি যে থ্রি আই অ্যাটলাসের কিছু কিছু ইনফ্লুয়েন্স হচ্ছে এই ফিল্ড, এই যেসব ফিল্ড আমাদের পৃথিবীর উপর আছে যেগুলো আমাদেরকে আমাদের ক্ষমতাকে কিছুটা কমায় রাখে, সেগুলো এখন কমায় রাখে শুধু এই নিচু লেভেলের এনার্জিকে। যদি আমরা ওইটা পার হয়ে যাই তারপরে আর এগুলো কিছু করতে পারি। সুতরাং কম লেভেলের এনার্জি যখন আমরা আমাদের এনার্জি লেভেল একটু কম থাকে তখন এগুলো এগুলো পার করা একটু কঠিন। কিন্তু এই এনহান্সমেন্ট ইউনিটে আমরা হচ্ছে এগুলোর ওগুলো পার হয়ে যাবে, তো সহজ হয়ে যাবে। তো আমরা যখন এক্সপেরিমেন্ট করি, আমরা যদি এনহান্সমেন্ট ইউনিটের সাথে সংযোগ করি তাহলে এর একটা সুবিধা। তো আমরা হচ্ছে যেগুলো যেটাকে বলে কিছু ফিল্ড আছে যেগুলো আমাদেরকে দমায় রাখে, সেগুলো আর আমাদের উপর প্রভাব অতটা ফেলতে পারে না। এই আর কি। তো এমন কিছু আহামরি কিছু না, কিন্তু আমরা একবার শিখে গেলে এটা পার হতে হয় কিভাবে, তারপর আর জিনিসটা সহজ হয়ে যায়। তো ঠিক আছে, আমি এইটুকুই আপাতত বললাম, এইটাই থাক। আর এখন অন্যদের কিছু বলার আছে কিনা শুনি তাহলে। আম, আহ, গত 3 সপ্তাহ ধরে উম আই ডোন্ট নো কিছু একটা হইতেছে। আম, আমি কিন্তু লাস্ট দুই সপ্তাহ যে কথা বলছি, আমি আহ, আহ, একটা জিনিস বলতে চাও বলে নাই, কারণ আমি নিজেই একটু ধাঁধার মধ্যে ছিলাম। আহ এটা কতদিন আগের কথা, মানে 2 সপ্তাহ, 2 সপ্তাহ আগে, 3 সপ্তাহ হবে, সপ্তাহ পুরানা। ধর 2 সপ্তাহ একটু বেশি, 2 দিন। বৃহস্পতিবার দিন বা শুক্রবার দিন ছিল। সকালে আমার আর কি মেয়েকে দিয়ে আসছি, আমি তো ভোরে যাই, ছোটটাকে এটা আর কি লাস্ট ডিউটি। তো এসে যখন ঘরে ঢুকতেছি তখন অন্ধকার, কারণ এখন তো শীতের দিন, এখানে তো শীতের দিনে বুঝেই তো, 7টা 8টা 8টার দিকে, পৌনে 8টার দিকে হয়তো বেলা উঠতে থাকে, অন্ধকার থাকে 7টা দিকে। তো আমি ঘরে ঢুকতেছি, তো দরজার কাছে না, পার্কিং করে দাঁড়াইছি। পরে আমার কাছে দেখতেছি যে এখানে প্রাইভেট প্লেন গুলি আছে না, এই বাসাটা অনেক খোলামেলা জায়গা আছে, আকাশ দেখা যায় ক্লিয়ার অনেক। তো ছোট প্রাইভেট প্লেন অনেক চলে। তো একটা প্রাইভেট প্লেনের কাছ দিয়ে, প্রাইভেট প্লেন দ্রুত কতটুকু উচ্চতায় থাকে, খুব তো আহামরি উপরে যায় না। তো কাছে দিয়ে একটা আর কি, বাচ্চারা ফুটবল খেলে না, তার তো মনে হয় একটু বড় হইব, একটা লাল কিছু মনে হয় যে আগুনের গোলার মতো কাছ দিয়ে গেল, একদম প্লেনের কাছ দিয়ে। আর এত স্পিডে গেল, মনে হলো সেকেন্ডের মধ্যে ছাই করে গেল, মানে ওই প্লেনের থেকে মনে হয় 3 4 4 গুণ তো আর কি স্পিড বেশি হবে, সাই করে চলে গেল।
তো আমি কি দেখলাম, আমি নিজেই ধাঁধা খেয়ে গেছি। তো আমি ওখানে দাঁড়াই দিছি। আহ, দাঁড়ায় রয়েছে, পরে আমার হাজবেন্ড আবার দেখছে আমাকে, দেখে তো বলতেছে ওখানে দাঁড়ায় রয়েছে। তো ভিতরে আসছে, এসে কতক্ষণ পরে বললাম যে কিছু একটা দেখলাম মনে হয়, কিন্তু আমি নিজের চোখেই বিশ্বাস করি। তো আমি আবার লোকাল টিভিও কতক্ষণ ছেড়ে রাখছি, যে উম, অনেক সময় ওই যে ইতি পড়ে না, কি বলে বলে মিররে নাকি, ছোট ছোট যে পড়ে। কতদিন আগে পড়ছিল একটা ইসেতে, সাউথ ক্যারোলিনাতে, জর্জিয়ার সাউথ ক্যারোলিনার মাঝখানের পরের একটা বাড়ির ভিতরে পড়ছিল। তো এটা খবরে দেখাইছিল একটু। আমি মনে করছি যে হয়তো খবরে কিছু দেখাবে কিনা, ওরকম হইলে। তো খবরেও কিছু দেখলাম না। তো আমি নিজের আর কি চোখকেই নিজেকেই আর কি ই করতেছি। তো যাই হোক, গত এই যে এই শুক্রবার 2 সপ্তাহ পরে ওইটারে নিয়ে আবার গেছি, ছোটটাকে নিয়ে। তো ওকে বাসে উঠাই দিয়ে আমি ওইখানে পার্কিং এ, বাস স্টেশনের পার্কিং এ দাঁড়ায় আছি। সরি, দাঁড়ায় আছি না, ওকে উঠাই দিছি, উঠাই দিয়ে আমি গাড়ির ভিতরে ঢুকছি। মানে ও ও যাওয়ার সময় ট্র্যাক করে যায়, আমি আর কি সিট চেঞ্জ করি। তো ঢুকার সাথে সাথে আমি দেখতেছি এই ক্লাসের মধ্যে ওই যে শুটিং স্টার যায় না, ওরকম শুটিং স্টার গেল, কিন্তু অনেক কাছ দিয়ে, একদম কাছ দিয়ে। আহ ওটা তো শুটিং স্টার তো অনেক উপরে থেকে, অনেক উপরে থাকে। কিন্তু এটা মনে হলো যে প্রাইভেট প্লেনটা যে দেখছি তার চেয়েও আরো কাছে, সাই করে আবার একটা আর কি শুটিং স্টারের মতো কিছু গেল। আমার মাথাটাই পুরো খারাপ হয়ে গেছে। তো একটা দেখলাম আগুনের গোলার মতো কিছু একটা, ফুটবল টাইপের বল, আর এটা হলো আর কি শুটিং স্টার। এটা আবার সিলভারিশ কালারের। তো কিছু একটা হইতেছে, কিছু একটা হইতেছে। জানি না। আমি একটু ইসের মধ্যে আছি, ধাঁধার মধ্যে আছি 2-3 সপ্তাহ ধরে। তো বলবো বলবো করে চিন্তা করেও বলতে চাই নাই। তো ওই লালটার কথা আমি বলতাম না এখন। এই লাস্ট টাইম যেটা হয়েছে এটার পরে মনে হইতেছে যে পর পর তো এতগুলি হতে পারে না। তো দেখা যাক, দেখা যাক। আর গত সপ্তাহে তো টিচিং এ কেস তো তেমন কিছু আর কি, অল্প একটু সময় কথা বলছে। ও অসুস্থ ছিল, এটা তুমি বললা। তো তো আমরা তেমন ওই টাইপের আর কি থিয়েটার নিয়ে সবাই আর কি এখন ব্যস্ত মোটামুটি। কেস তো অনেকগুলি টিচিং এর মধ্যে সাবজেক্টের কথা বলবো। তবে আহ আমি বেশিরভাগ সময় কিন্তু আমার অভিজ্ঞতার কথা বলি, বা আমি আমার এক্সপিরিয়েন্স, আমার আন্দাজ, আমার ওগুলির সাথে রিলেটেড কিছু ডেটা থাকে, আমি ওইটা নিয়ে কথা বলি ম্যাক্সিমাম টাইম। আর মাঝে মধ্যে আর কি অনেক সাবজেক্ট আনি যেটা আর কি উম, আমি ফান করার জন্য অনেক কিছু করি, তো ওগুলি আর কি অ্যাড করি সাথে দেখার জন্য, বা অনেক কিছু শুনি ইন্টারেস্টিং সাবজেক্ট থাকলে ওটা আনি। তো 3i অ্যাটলাস, এটা আমার কাছে মনে হইতেছে না যে হুম নতুন কিছু, নতুন টাইপের কিছু। আর আমি আমার ধারণার কথা বলি, 3i অ্যাটলাস নিয়ে না শুধু, আমরা এখানে একলা না, আমাদের সাথে ওরা, ও আমাদের গেস্টরা, ওরা সবসময় ছিল আমাদের, আমাদের পরিবর্তনের অনেক ধাপে ওরা জড়িত, সবকিছুতে জড়িত, অনেক অনেক জায়গাতে ওরা রোল করে আমাদের। উম আমরা অনেকটা বাচ্চাদের মতো, আমাদের এ বোঝায় ও বোঝায়, আমরা যে বোঝায় ভালো করে তার বোঝাতেই বুঝ মেনে যায় অনেকটা, আমার কাছে মনে হয়। তো এরা এখানে বহু আগে থেকেই আছে, শুধু একরকম জাতি না, বহু রকমের জাতি, আর বহু রকমের লোক, বহু রকমের এজেন্ডা তাদের। তো আমি কখনো কারো কথায় ওইভাবে সজ্ঞানে অজ্ঞান হই না।
কারণ অনেক সময় শুনি ধ্যান, কারোর পছন্দ হলে আমি কান পেতে শুনি, ধ্যান দিয়ে শুনি, বা বোঝার চেষ্টা করি, ফিল করার চেষ্টা করি। কেউ কথা বললে যদি আমি আর কি মন থেকে শুনি, মন দিয়ে বোঝার চেষ্টা করি, আমি একটা কিছু বুঝি সাথে। তো ওটা যখন করি, কিন্তু আমি সবার কথাই ভুলে যাই না, এটা হলো কথা, মেন পয়েন্ট। আমি যেটা বুঝি সেটা আমার বুঝ আমার সাথেই থাকে, আর আমি ওটা দিয়ে ক্যালকুলেশন করি সবকিছু। তো এখানে বুঝতেছি যে নতুন একটা সময় আসছে, পুরানো চ্যাপ্টার ক্লোজ হইতেছে, নতুন স্টোরি শুরু হবে। এখানে নেগোসিয়েশন হইতেছে, এখানে বহু ধাপের কথা চলতেছে, আর ফাইনাল কনক্লুশন এখনো অনিশ্চিত। তো আমরা যে কোনো ভাবেই আর কি একটা হ্যাঙ্গিং পজিশনের মধ্যে আছি। আর একটা জিনিস, আমরা যে পর্যন্ত নিজেরা না বুঝবো, নিজেরা নিজেদের বিবেক বুদ্ধি না কাজে লাগাবো, অবস্থার পরিবর্তন হবে কিন্তু ওইভাবে হবে না। অনেকটা উম, কি বলে, মিঠাই মন্ডা আমাদের প্লেটে কেউ তুলে দেবে না, আমাদের আর্ন করতে হবে, আমাদের নিজেদের নিতে হবে। এই টাইপের সিচুয়েশন। তো উম, একটু ডিপলি চিন্তা করলে একটু ডিপ্রেসিভ। মোশফিক বলতেছিল যে ও, হ্যাঁ, ওটা আমিও ফিল করি, আমিও ফিল করতেছি। আমি আজকে থেকে না, আমি দুই দিকেই ফিল করতেছি। এটার মধ্যে এক ধরনের এক্সাইটমেন্টও আছে, এক ধাপের থেকে, এক চ্যাপ্টার থেকে আরেক চ্যাপ্টার। আবার একটু মনের কোন জায়গাতে যেন একটু ওই ভাবটাও আছে। তো দেখা যাক, দেখা যাক, সময়ে সময়ে আমরা আরো কিছু বুঝবো। তবে আমাদের একটা জিনিস বোঝা উচিত, যেখানে আমাদের, আমি একটু আমাদের যুদ্ধ টুদ্ধর কথাই বলি আশেপাশে। আশেপাশে দেশ কি আর কি, পৃথিবীর যুদ্ধের কথাই বলি। যে আমরা একটু কিন্তু ডিপলি চিন্তা করি না, এই দেশ ওই দেশের সাথে লাগলো, ওই দেশ ওই দেশের সাথে লাগলো, দেশ অত্যাচার করতেছে, কিন্তু বড় বড় দেশ মুখ বজে সহ্য সহ্য করতে কেন করে? তো ওইখানে যে ক্লু আছে, এই ক্লুটা কিন্তু আমরা ঘাটি না, যে ওইখানে কারা আছে, ওদের পিছনে কারা আছে, তো কেন ওরা মুখ বন্ধ করে থাকে, এটারও কারণ আছে। তো সব কিন্তু চোখের সামনেই হইতেছে, কিন্তু উম, আমরা দেখি না, দেখতে চাই না, বুঝতে চাই না, মানে কেমন জানি অনেকটা। বইটা কিন্তু খোলাই সামনে, কিন্তু একটু অ্যাটেনশন দিয়ে ও একটু পড়ি না দুইটা লাইন, ওই টাইপের ব্যাপার। কি জানি, আমার কাছে মনে হয় যে মানুষ এতই ঘুরে থাকে কেন, আর এতই আমরা ব্রেন ওয়াশ, যে চোখের সামনে জিনিসও দেখি না। তো যাই হোক, সব আমাদের চোখের সামনেই হইতেছে এখন, আমাদের কাজের জন্য আমাদের, আমরা যদি না পরিবর্তন হই, তো পরিবর্তন করে দিবে না, ফাইনাল কনক্লুশন হলো এটা। কেউ কেউ পরিবর্তন করে দিবে না। So, ওই যে কেউ গিফট নিয়ে আসবে না বছর শেষে, আহ ইসে সান্টার মতো। তো আমাদের একটু সজাগ হওয়া দরকার, আর আমাদের আহ নিজেদের হেলথের দিকেও খেয়াল রাখা দরকার। কারণ আসলে কি, আমি একটা জিনিস লক্ষ্য করছি, মানুষের হেলথের কিন্তু পরিবর্তন আনা যায় ইজিতে, কিন্তু নিজেরটা নিজে পরিবর্তন করা এটা কিন্তু রিয়েলি টাফ।
আই ডোন্ট নো, এটা আমি ফিল করি। আর কিন্তু আমাদের পরিবর্তনের দরকার আছে। এই সময় আমাদের হেলথ ভালো রাখার দরকার আছে, আমাদের ইমোশন ভালো রাখার দরকার আছে। আমরা অনেক আহ, বড় পরিবর্তনের সময় দিয়ে পার হইতেছি। হম, এটা বুঝতেছি। এক্সাইটমেন্ট আছে এটার সাথে। তো দেখা দেখা যাক। সব কথা সব ভাবে বলা যায় না। এইটুকুই। আচ্ছা, আমি এবার একটু বলি। তুমি বললে যে মিঠাই মন্ডা কেউ আমাদের প্লেটে তুলে দেবে না। এই কথাটা আমি শতভাগ বিশ্বাস করি। কারণ আমাদের প্রস্তুতি দরকার। আমাদের আমাদের যে ভিতরে যে সঞ্চিত যে শক্তি আছে, সেই শক্তিটা আত্মপ্রকাশের জন্য আমাদের নিজের, এটা তো আত্মপ্রকাশ হয় না, এটা হওয়ার জন্য আমাদের নিজেদেরকে ইয়ে করতে হবে। আমাদের নিজেদেরকে চেষ্টা করতে হবে। এখন তুমি বললে মুঠের মন্ডা তুলে দেয় না, তারপর হচ্ছে গিয়া আমাদের শরীর ভালো রাখতে হবে, এবং আমি বলতেছি আমাদের আশেপাশে অনেক কিছু ঘটতেছে আমরা বুঝতে পারি না। এখন আমার প্রশ্ন হচ্ছে গিয়ে কিভাবে আমি আমার আমার মাধ্যমে আমার আশেপাশে কিংবা যেসব ঘটনা ঘটতেছে সেগুলোকে প্রভাবিত করতে পারি আমার ভালোত্ব দিয়ে। এখানে আমি যেটা বলবো সেটা, ভাইয়া যেটা বললো যে আমরা হচ্ছে গিয়ে খুব খুব সহজেই আমাদের হচ্ছে গিয়ে ইমোশন গুলো প্রভাবিত করে আমাদের আশেপাশের আশেপাশের পরিস্থিতি দিয়ে। এখন হচ্ছে আশেপাশের পরিস্থিতি দিয়ে তাহলে আমাদের আরেকটা কথা আমি এখানে বলবো, সেটা হচ্ছে গিয়ে যে আমি আগে বলছি, তুমি সেলিনাও বলছে যে ক্ষুদ্র একটা কোষ আমাদের 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 একটা কোষে কোনো হলে, গোলমাল হলে আমরা পুরা শরীর দিয়ে সেটাকে বুঝতে পারি। তো আমাদের যে ছোট ছোট কাজ, যেসব প্রতিদিনের যে ছোট ছোট কাজ, ছোট ছোট অনুভূতি, ছোট ছোট প্রভাব, এগুলো কি এগুলোর প্রভাব কি অনেক দূরে পৌঁছায়? একটা জিনিস আমি বলবো, সেটা হচ্ছে কি আমাদের ইয়ে ঘটনা ঘটে অনেক আমাদের প্রভাবিত করে। আমাদের ছোট ছোট কাজে আমরা যখন করি তখন আমাদের মনে অনেক রকম হয়। একটা পরিস্থিতির মাধ্যমে আমাদের মনে অনেক কিছুই হয়, মানে আমরা রাগ হই, উত্তপ্ত হই, যাই হোক আমাদের মায়া কান্না শুরু হয়ে যায় যাকে বলে। তো আমার কথা হচ্ছে যে এই ছোট ছোট কাজ যে আমাদের একেবারে মন দিয়ে প্রাণ দিয়ে নিজেকে ঠিক রেখে ভালোভাবে উম, একদম সঠিকভাবে করতে হবে, এটা কিন্তু কিন্তু না। যেটা আমি করি এখন সেটা হচ্ছে গিয়ে প্রত্যেকটা কাজে করার সময় যে আমার অনুভূতিটা কি, কিংবা কোন পরিস্থিতি আমাকে প্রভাবিত করতেছে, এবং সেটার থেকে আমি কিভাবে দূরে থাকব, কিভাবে আমার মনের শান্তি, কিভাবে আমার মনের কি বলবো মনের প্রশান্তিটা বজায় থাকে। যেটা যেটা রবীন্দ্রনাথ বলে যে আহ, কি উম, সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে সে আগুন ছড়িয়ে গেল সবখানে। এখানে আমার মনের শান্তিটা সব দিকে ছড়াবে, এটা আমি বিশ্বাস করি। তো আমি বলতেছি সকালবেলা আমার খুব রাগ হয়েছে, খুব খুব আজকে সকালে খুব 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 রাগ হয়েছে। তো আমি চিন্তা করলাম যে রাগ করলে তো কোনো কাজ হবে না। তখন আমি কি করা যায়, তখন আমি চিন্তা করলাম, তখন আমি খুব পছন্দ করি, আমি আগেও বলছি সমুদ্র খুব পছন্দ করি। আমার মনে হয় আমার আগের জন্মে মনে হয় তার সমুদ্রের আত্মার সাথে আমার কোনো যোগাযোগ ছিল তো। তখন আমি চিন্তা করলাম যে সমুদ্রের পানি এসে আমার পায়ে ভিজিয়ে দিচ্ছে, এই করছে। মনটা আমার মনে হয় আমার রাগটা সমুদ্র নিয়ে নিল, একদম পানি হয়ে গেল। তো আমি চিন্তা করলাম যে এভাবে কোনোভাবে, তো আমি আবার নর্মাল হয়ে গেলাম এবং আমি সিচুয়েশনটাকে কন্ট্রোল করলাম। তো আমার মনে হয় প্রতিটা কাজে এরকম ভাবে হয়। যারা স্বামী, বাচ্চা কাচ্চা সবার সাথেই লাগে, মতের মিল হয় না, সেটা হচ্ছে গিয়ে আমার আমার মনকে প্রভাবিত করে, আমার মনকে অস্থির করে। তো মানে বিভিন্ন ভাবে, আমি এটা একটা উদাহরণ দিই, বিভিন্ন ভাবে, কিংবা আমি চাই না যে আমি সবসময় তার সাথে ভালো কথা বললাম, ভালো করলাম, ভালো ব্যবহার করলাম, সবসময় সবকিছু সব জায়গায় খাটে না। তো আমাকে ঠিক করতে হবে, কি করতে হলে আমার পরিস্থিতিও ঠিক রাখতে হবে, আবার তাকে আমি বুঝাতেও পারবো।
তো এটা কখন করা সম্ভব? যখন আমার মনে শান্তি থাকে। তো এই শান্তির জন্য আমার কি করতে হবে? আমার যে সব দিকে নজর রাখতে হবে, সব কিছু করতে হবে তা না। জাস্ট আমার ইমোশনটাকে আমি কন্ট্রোল করি, যে না, ইমোশনটা ব্যালেন্স থাক। তাহলেই হচ্ছে গিয়ে এইটাই হচ্ছে কি আমার মনে হয় সবচেয়ে ইয়ে কথা, সবচেয়ে কার্যকরী জিনিস, যে ইমোশন ব্যালেন্স থাকলে সবকিছু কিন্তু জায়গা মতো চলে আসে। আমার যেটা মনে হয় সবকিছু জায়গা মতো চলে আসে এবং সবকিছু শান্তিপূর্ণ হয়ে যায়। এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা। এটা আমার বেশ, ধরুন সপ্তাহখানেক ধরে এটা আমার হচ্ছে। এবং আমি কম বেশি আগের থেকে অনেক বেশি স্মুথলি চলতেছে। কারণ আগে যতটা আমার ইয়ে ছিল ততটা নাই। এবং আমার মনে হচ্ছে এটা হচ্ছে গিয়ে আমি সামনে আরো পারবো। এই ইয়ে কি বলবো, এই হচ্ছে কি উপলব্ধিটা আমার মধ্যে আসছে যে এ, আমি যদি শান্তিতে থাকি তাহলে আমি আমার আশেপাশে শান্তিতে থাকবো এবং বৃহত্তর শান্তিতে আমার অবদান রাখতে পারবো। আশেপাশে অনেক কিছু হচ্ছে, অনেক অশান্তি হচ্ছে, অনেক কিছু হচ্ছে, কিন্তু আমি এইভাবে আমার শান্তি দিয়ে সবাইকে সবাইকে কি বলবো, সহযোগিতা করতে পারবো। এটাই আমার কথা। হ্যাঁ, এটা তো অবশ্যই। সবার সবার আগে নিজের শান্তি। আমার মন কি চায়, আমি কিউরিয়াস। হ্যাঁ, আমি কিন্তু অনেক কিউরিয়াস। আমার দেখলে বোঝা যায় না, আমার কাজকর্মে বোঝা যায় না, কিন্তু আমি অনেক কিউরিয়াস। আমার যেটা মনে চায় আমি কিন্তু ঠিকই করি। কেউ বুঝুক আর না বুঝুক, যে খেয়াল করুক আর না করুক, আমার কিন্তু কাজটা কিন্তু আমি ঠিক করি, কারণ আমার শান্তির দরকার আছে। আমার আমার আ- আমার যা চাওয়া আমার তো পেতে হবে। ওখান থেকে তো শুরু। তো তুমি যেটা বলছো এটা একদম 100% পারফেক্ট। এটি অরিজিনাল কাজ। আর আরেকটা জিনিস দেখবা, আর কি অনেক সময় হয়তো উম, যদি পাশের লোকজনকে একটু গুরুত্ব না দাও বা খেয়াল না করো, তো ওদের ওদের কাজকর্ম কিছুটা একটু মানে অনেক সময় অন্যরকম হয়। তো ওটা থেকে হয়তো মিসবিহেভ করলো বা একটু ফুলে থাকলো, রাগ হইলো, তো এটা কষ্ট দেয় আমাদের। এটা নর্মাল জিনিস। তো আবার একটু ভালো করে খেয়াল করলে দেখবা যে ওই ক্লুটাও তুমি পেয়ে যেতেছো সাথে সাথে। যেমন আমার আমার ছোট ছোট মেয়ে যেটা, তো ও আমি দেখি যে মাঝে মধ্যে মুডি থাকে একটু আর কি, জব দিতেছি, মানে খুশি হয়ে যাও, মানে অনেক হাসি খুশি, খুবই খুবই আর কি মানুষের প্রতি মায়া দেওয়া। তো ওর একটু পার্থক্য দেখলে না আমি বুঝি। তো তখন আমি বুঝি যে ও খাইলে পরে, ও যদি ওর মজার পছন্দের খাওয়াটা খায়, এ হ্যাপি থাকে, অনেক হ্যাপি থাকে। তো আমি বুঝি যে তোর ক্ষুধা লাগছে বা ও কিছু একটা চাইতেছে, যেটা আর কি আমি এখন দিব না, ও জানতেছে এটার জন্য ওটা ওই ওই ধরনের থাকে। তো আমি সাথে সাথে একটা কিছু করে দেই, তো দেখি যে অটোমেটিকলি রাইট ওয়েতে মানে সমস্যা, প্রবলেম মানে প্রবলেম শেষ আর কি। তো এটা একটা ব্যাপার। তো আবার আমার হাজবেন্ডও অনেক কিছু দেখি যে অনেক সময় অনেক মুড মুড টুট মারতেছে, বসে বসে এটা করতেছে ওটা করতেছে। তো আহ, আমি খেয়াল করি যে আর কি ওই ছোট ছোট বাচ্চাদের দেখবা যে কিছু দরকার আছে, ঘুম পাইছে, হুম, কিন্তু বুঝতেছে না, ঘুম পাইছে, কান্না শুরু করে। ছোট বাচ্চা যখন পালি, আমরা তো সবারই বাচ্চা আছে, তো এই জিনিসগুলি বুঝি। ক্ষুধা পাইছে, ছোটবেলা যেটা করে, ক্ষুধা পাইছে, কাঁদতেছে, কিন্তু বলতেছে না। তো বড় মানুষও কিন্তু সেম ওই টাইপের একটা কিছু, ওর কিছু দরকার আছে, কিন্তু চাইতেছে কিছু একটা করুক, কিন্তু ও বলতেছে না, ও নিজেও বুঝতেছে না হয়তো, কিন্তু ওইটার জন্য অভিমান করতেছে। তো আমার হাসি পায় তখন। আমি কিন্তু মানে যখন এই ধরনের রিয়াকশন হয়, আমি কিন্তু হাসি। মানে আমি কিন্তু বুঝতেছি যে কিছুর একটা নিড আছে, তখন ওই নিডটা খুঁজে বের করি, যে যার জন্য সে এইভাবে রিয়াক্ট করতেছে। প্রত্যেকটা মানুষের বেলায় কাজ, শুধু যে ঘরের লোকের কথা বলবো তা না, ইভেন তোমার আত্মীয় স্বজন বলো, বাইরের লোক বলো, তুমি যদি একটু ভালো করে খেয়াল করো, প্রত্যেকটা মানুষের নিড আছে। ওই সময় কিছু একটা চাই, আর ওই জিনিসটা নিডটা যদি খুঁজে বের করতে পারো, রাইট উইথ প্রবলেম সলভ। এটা আমি বুঝতেছি। তো আমি যতই দেখি, যতই বুঝি, আমার হাসি লাগে। আমি কিন্তু একা একা অনেক হাসি, যে মানুষের এই টাইপের আর কি রিয়াকশন করে না, তো অনেকে রাগ হয়। হ্যাঁ, রাগ হই সাময়িকভাবে, আমিও হয়তো অনেক সময় কন্ট্রোল করতে পারি না, হয়ে যায় রাগ। কিন্তু পরে যদি একটু একটু চিন্তা করি, করলে পরে হাসি আসে। যেহেতু মানে ছোট বাচ্চারা করতেছে ওই কাজটাই, বুড়া একটা মানুষ করতেছে, দেখতে অদ্ভুত লাগে না? ওই টাইপের সিচুয়েশন। তো
তো সবকিছু বুঝলে কিন্তু অনেক কিছু ইজি, অনেক কিছু ইজি, আর অনেক কিছু মেনেও নেওয়া যায় ইজিতে। একটা মিস্টেক করে ফেলো, ওইটাও মেনে নেওয়া যায়। তো আমাদের ওই একটু দেখার চোখটা একটু বাড়াইতে হবে, মনটা একটু বড় করতে হবে, ওই টাইপের ব্যাপার সিম্পলি। আমরা তো এখান থেকে আর কি এসব অনুভব করতেই আসছি, এসব বুঝতেই আসছি, এনজয় করতে আসছি। তো ওইটাই করা উচিত, এনজয় করাই উচিত, যেরকমই হোক যেভাবেই হোক, এটা না, এই এলো ব্যাপার। এই আমাদেরও চাহিদা আছে। রাইট, রাইট। আমি এত কষ্ট করলাম, আমাকে এইটা দিল না, এইটুকু কাজ করলে করে দিল না আমাকে। সিম্পলি বলতে পারি এটা করে দাও, এটা দাও। হ্যাঁ, তাও মুখ দিয়ে বলি বললেই হয়। আর। হ্যাঁ। রাইট। অনেক সময় আমার একটু হাত দরকার আছে, আমি যে কোনো ভাবে অস্থির আছি, কেউ আমাকে হাত দিতেছে না, আমাকে একজন হাত দাও, চাইতেই পারি নাকি, ওই টাইপের হ্যাঁ, ব্যাপার। ছোটখাটো ব্যাপার, খুব ছোটখাটো জিনিস। হুম, হুম। ছোটখাটো জিনিস আমাদের হাসায়, আমাদের কাঁদায়, আবার ভালো লাগায়ও। অবশ্যই, অবশ্যই। এটাই জীবন। এবং এর দ্বারা মনে হয় আমরা এখন কম প্রভাবিত হই, আগের মতন না। সিচুয়েশন খুব হুম, তাড়াতাড়ি নর্মাল হয়ে যায়। হ্যাঁ, হ্যাঁ। যত বুঝবো তত তাড়াতাড়ি নামানো হবে। সেই উদ্ভাবনের জন্য আমরা কি অবদান রাখতে পারি? যুদ্ধ থামানোর জন্য, হুম। যুদ্ধ থামানোর জন্য আমরা অবদান রাখতে পারি। আমরা মনে মনে চাইতে পারি, আমরা মনে মনে করতে পারি, নিয়ত করতে পারি যে যুদ্ধ বন্ধ হয়ে যাক, পৃথিবীতে শান্তি আসুক, পৃথিবীতে শান্তি আসুক, পৃথিবীতে পৃথিবীর মানুষের ভালো হোক, ভালোবাসা জন্মাক, মানুষ মানুষকে ইয়ে করুক, মানুষ মানুষের দুঃখ বুঝুক, মানুষ মানুষের জন্য অনুভব অনুভব করুক। এইটা হচ্ছে গিয়ে এইটা এইটা আমরা আমরা সব কি বলবো, শুভ আত্মার সাথে মিলিত হয়ে বলতে পারি। এবং আমাদের এই বলাটা ক্ষুদ্র না, আমাদের এই বলাটা ছোট না, আমাদের এই বলাটা তুচ্ছ না। আমরা যদি নিজেরা শান্তিতে থাকতে পারি, এই বলার, এই বড় বলার বলার হচ্ছে গিয়ে শক্তিটা আরো বাড়ে। আমি একটা জিনিস এখানে অ্যাড করি। ওই যে বলছি আমরা আমাদের এই বলাটা ক্ষুদ্র না, আমাদের এই বলাটা সীমিত না। আমরা যখন আমরা নিয়ত করি, এই একটা জিনিস আমাদের মনে রাখতে হবে। আমার আমার আমাদের এই নিয়ত ক্ষুদ্র না, আমাদের এই নিয়ত সীমিত না, এই ধরনের কথাবার্তা না দেওয়া। আমরা ফোকাস করতেছি কি কোনটার দিকে? আমাদের যদি একই কথা আমরা এইভাবে চিন্তা করি যে আমাদের নিয়ত বিশাল, সবকিছু ঘিরে ধরছে, এইভাবে চিন্তা করি, আমাদের কথাবার্তা আমরা এই জিনিসটা খুব ব্যবহার করি, এবং এটা আমাদের চিন্তার মধ্যে খুব ডিপলি, গভীর ভাবে এটা ঢুকে গেছে। আমরা এই একটা সামান্য জিনিস কিন্তু আমরা লক্ষ্য করি না। আমাদের ফোকাস কিন্তু ইয়ের দিকে না, বিস্তারের দিকে না। আমরা যখন এই কথাটা বলতেছি, আমাদের ক্ষুদ্র না, এটা না, এই এই আইডিয়াটা আমরা কিন্তু আমি এটা বলতেছি তোমার কথার জন্য না, এটা আমরা অনেক সময় ব্যবহার করি। আমাদের আমাদের এমনকি আমাদের কি বলে, ওয়ান নেশন ওয়ান পয়েন্টে কিছু কিছু উইশও আমরা এগুলো তো মাঝে মাঝে আমরা এগুলো কারেক্ট করি, কিন্তু সবগুলো হয় না, কিছু কিছুতে রয়ে যায়। কিন্তু এই যে জিনিসটা, এটা কিন্তু খুব, মানে সব জায়গায় ভর্তি। আহ, আমরা সংকুচিত হয়ে যাই, মানে আমাদের, আমরা হচ্ছে সীমিত এবং সংকুচিত হওয়ার যে প্রবণতা, এই সব ইয়েতে প্রকাশ পায়। এবং মানুষের কথাবার্তায় মানুষ কিভাবে আভ্যন্তরীণভাবে চিন্তা করে, এগুলো কিন্তু খুব সহজে বোঝা যায়। আর মুখের এক্সপ্রেশন তো আছেই, সেটা আলাদা আরেক ব্যাপার। বাট আমাদের এই জিনিসটা একটু, আমরা যে, এটা অন্যদের কথা নিয়ে আমি অন্যদের কথা বলতে, আমাদের নিজেদের ক্ষেত্রে এটা চিন্তা করতে হবে। তো আমরা যদি আমাদের জাস্ট পুরো জিনিসটা উল্টা ভাবে চিন্তা করতে হবে। আর নাসিরুদ্দিনের একটা খুব মজার স্টেটমেন্ট আছে, সেটা হচ্ছে পৃথিবীর মানুষ হচ্ছে আহ, উল্টা হয়ে চলে। এই এই এটা হচ্ছে নাসিরুদ্দিনের কথা। এখন আমরা যদি সোজা হয়ে চলি,
তাহলে কিন্তু আর এই সবকিছু সোজা হয়ে যায়। আমাদের যে শব্দ আছে না, উল্টা হয়ে সোজা হয়ে। আর সোজা মানে কি? সোজা মানে স্ট্রেট হয়ে থাকা। আবার একইভাবে সোজা মানে কিন্তু সহজ, ঠিক না? এই একই শব্দ দুইটা জায়গায় ব্যবহার করা যায়। তো আমরা এই সোজা হয়ে আমরা যদি চলি, সোজা পথে যদি আমরা চলি, ওইটাই তখন কাজ করে। তখন তখন আর ইয়ে করা লাগে না, তখন অত ইয়ে করা লাগে না। যখন আমরা এই কথাটা বলি, আমাদের আমাদের পথটা কঠিন হবে না। যদি আমরা বললে আমরা যদি আমাদের পথটা সহজ। আমি দুইটা শব্দ দুইটা এক্সপ্রেশন বললাম। একটা শব্দের মধ্যে একটা জড়তা আছে। আমাদের এই পথটা কঠিন হবে না, আমাদের এই পথটা সহজ। দুইটার মধ্যে কিন্তু ইমোশনালি অনেক পার্থক্য। এই একটা জিনিস আমরা ইমোশনের মাধ্যমে এটা এটা নিয়ন্ত্রণ আনতে হবে। শুধু ইমোশনটা মনে রাখতে হবে, শব্দের মানে জানে না, এই ইমোশনের মধ্যেই আছে। তবে যদি ইমোশনটা ব্যবহার করি, তাহলে এগুলো আমরা খুব সহজেই সহজ করে ফেলতে পারি। এই জিনিসটা আমি বলতে চাচ্ছিলাম, তুমি যখন বলতেছিলে তো আমার এই যে কথাটা মনে পড়লো, সেই জন্যই বললাম। তখন তুমি তোমার ইয়ে কন্টিনিউ করো। না, আমার আর এমন কিছু বলার নেই। ক্ষুদ্র মানতে বলতে যেটা বলতেছি যে ওই আমাদের কোষের মতো, কোষ যেমন হচ্ছে গিয়ে আমাদেরকে অনেক বেশি আমাদের পুরা পৃথিবীর বিশালতার মাঝে তার আছে, তার কি বলবো, তার কার্যকারিতা আছে। তেমনি আমাদের বিশাল তোমার মতে করে বলছি, বিশাল পৃথিবীর বিশালতার মধ্যে ওই আমাদের ওই কি, আমাদের ওই নিয়তটা, আমাদের ওই দোয়াটা বিশালতার মধ্যে এ, ইয়ে হয়ে যায়, বিশালতার মধ্যে অবদান রাখতে পারে। এই বিশালতম হয়ে যায়। বিশালতম হয়ে যায় আমার বলতেছে। এই আর আমরা যদি প্রতিদিন ভালো ভালো কাজ করি, ছোট ছোট ভালো ভালো কাজ করি, এ, তাহলে ভা- এই আশেপাশে আশেপাশে এই ভালো পরিবেশ ছড়ায়। এবং হচ্ছে গিয়ে যখন বিশাল ভালোটা এর কাছে আসে তখন অংশ হয়ে যায় এর। সুতরাং আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র ভালো, আমাদের ছোট ছোট ভালো বিশাল ভালোর সাথে একাকার হয়ে যায়। সুতরাং আমাদের ইয়ে পারিবারিক জীবনে যে ছোট ছোট কাজের মাধ্যমে, সেটা যেমন কাজই হোক, তার মধ্যে যদি আমাদের সুন্দর ইয়েটা থাকে, সুন্দর মনের পরিস্থিতি যদি সুন্দর থাকে, মনটা যদি আমাদের হাসি খুশি থাকে, মনটা যদি আমাদের হচ্ছে গিয়ে সুন্দর চিন্তা দিয়ে ভরপুর থাকে, তাহলে পরিবারের মধ্যে যে ছোটখাটো ইয়ে আছে, যে বিভাজন। হ্যাঁ হ্যাঁ, যে ইয়ে আছে, ছোটখাটো যেসব ভুল বোঝাবুঝি আছে, সেগুলা হচ্ছে গিয়ে ওই সুন্দর মন দিয়ে আমরা সুন্দর সিদ্ধান্তের মাধ্যমে সেগুলো সুন্দরভাবে ইয়ে করতে পারি, সুন্দরভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারি, এবং এই সুন্দরটা চারিপাশে ছড়ায় পড়ে। এই আমি আহ যুদ্ধের ব্যাপারটা একটু বলি। যুদ্ধ বা আমাদের বড় বড় যেসব অঘটন ঘটে পৃথিবীতে, তো আমরা আমাদের অবস্থান থেকে যখন দেখি, এটা কিন্তু অনেক কষ্টের, অনেক কষ্টের, আমাদের কাঁদায়, আমাদের চিন্তিত করে, আমরা লজ্জা পাই আমাদের কাজকর্ম দেখে, আমাদের ঘৃণা লাগে অনেক কিছুতে, আবার মায়া লাগে কারোর জন্য, কাঁদি কারোর জন্য। তো এই ধরনের ইমোশন আমাদের কাজ করে সবার ভিতরে কম বেশি। কিন্তু আমরা চিন্তা করি এটার সলিউশন আমাদের কাছে নেই। তো এটা অনেক ভাবে দেখা যায়। আমরা আমাদের দৃষ্টিকোণ থেকে যখন দেখি, আমরা একটা মানে বড় ছবি ছোট্ট একটা পার্ট দেখি, তো আমরা এর জন্য কষ্ট পাই বেশি। তো আমরা যখন আবার বড় ওয়েতে চিন্তা করি, এটা এমন হতে পারে
এই যে এই যুদ্ধের সাথে জড়ানো যে মানুষগুলি সাফার করতেছে, ওরা হয়তো সবাই কোনো একটা কন্ট্রাক্টে সাইন করা আছে ওদের, যে এই সাফারিং এর মাধ্যমে ওরা আমাদের টিচ করতেছে বিগার পপুলেশনকে, যে এই ধরনের জিনিস যেন আর ভবিষ্যতে না হয়। এটা হইতে পারে। তারপর হয়তো ওরা কোনোভাবে এটার সাথে জড়িত আছে, বা এই গল্পের পিছনে যে যে উম, যে আরেকটা বড় শক্তি দাঁড়ায় আছে, যেটা হয়তো আমরা এখন দেখতেছি না, হয়তো ওইটার দিকে আঙুল তোলার জন্য হয়তো ওরা এই এই পরিবেশে আসছে, সাফার করতেছে বা দেখাইতেছে সারা ইউনিভার্সের লোকদের, যে দেখো কি হইতেছে, তোমরা এই ভুলটা করো না। তো এই ভুলটা করো না, এটার পিছনে কি আছে এটা দেখো, বা এটাতে কতটুকু সাফারিং হয়। এখন হাজার ওয়েতে টিচিং করতে পারে মানুষ, এখন আমরা অতটা সাহসী না, অনেকেই আমরা অতটা সাহসী না, হয়তো আমরা ওই ফিল্ডে আমরা যাকে আর কি যাওয়ার হয়তো সাহস রাখবো না। কিন্তু যারা সাহসী, ওরকম যোগ্যতা আছে, হয়তো ওই লোকগুলি ওইখানে আছে সারা ইউনিভার্সের লোকদের টিচিং করার জন্য, শিক্ষা দেওয়ার জন্য, জানানোর জন্য। ওইটা আমরা ওই ওই চোখেও দেখতে পারি। তো ব্যাপারটা আসলে ওই টাইপেরই। তো এখানে অনেক কিছু হয়, অনেক কিছু হয় আমাদের ক্ষুদ্র দৃষ্টি দিয়ে আমরা অনেক কিছু দেখি না, বা অনেক কিছু বুঝি না। কিন্তু বিগার পিকচারটা দেখলে পরে হয়তো হয়তো আরেকটু সহজ হবে এগুলি মেনে নেওয়া। তো তো আমাদের যতটুকু সম্ভব, হ্যাঁ, ওদের জন্য অবশ্যই আমাদের মন থেকে আহ কি বল, শান্তির জন্য দোয়া করা উচিত, বা করা উচিত, উইশ না, ফিল্ড বজায় রাখা উচিত। উইশ হলো পিছনের ধাপ, তার আগের ধাপ হলো ফিল করা। তো আমরা যদি মেডিটেটেড আর কি টাইমে যদি এটা ফিল করতে পারি যে আমরা ওইখানে আছি, আমরা ওইখানে আছি, আমরা মানুষদের শান্তি দিতেছি, আমরা ওদের জন্য আর কি শান্তির কথা, সান্ত্বনা দেওয়া, আম, ওটা করতে পারি। আমি অনেকদিন আগে পেনিকেলের একটা কথা বলতেছিলাম। আম, সেটা হলো যে ওর মেয়ে, এই গল্পটা বললে আরেকটু ক্লিয়ার হবে। ওর মেয়ে একবার ছোটবেলা, 4 বছর বয়স ছিল, ও তখন অনেকগুলি বাচ্চা ছিল, তো তো আর কি জবে যাইতেছিল। তোর বাচ্চা কাঁদতে কাঁদতে ওর পিছন পিছন বলতেছে, মা তুমি যেও না আজকে। তো তারপরেও শুনে নেই, ওর জবে যাইতে হবে, এতগুলি বাচ্চা ওর একলা পালতে হয়। তো টাকার দরকার আছে, তো কাজে চলে গেছে গাড়ি ড্রাইভ করে। তো মেয়েটা আর কি ওই দিন অনেক কান্নাকাটি করছে। তো এই ইমোশনটা ওর ভিতরে ছিল। তো এরকম আর কি, তো একটা মানুষ যখন অনেকগুলি বাচ্চা পালে, কাজ করে, তো অটোমেটিকলি একটু কিছু কিছু বাচ্চা মানে সবাই একটু অবহেলিত হয়, আদার ওয়েতে, নট মা ইচ্ছা করে করে, ওইটা না, সিচুয়েশন মেক করে। কিন্তু কিছু কিছু বাচ্চার ভিতরে খুব জমা থাকে। তো ওইটাই রিয়াকশন আর কি ওর মেয়েটার হয়েছে। তো যখন বিয়ে হয়েছে, মেয়েটার বাচ্চা হয়েছে, তো বাচ্চাদের সাথে ওই টাইপের আর কি বিহেভ করতো। ওর হাজবেন্ড কমপ্লেন করতেছিল মার কাছে, প্যানিক্যালের কাছে। তো তো যখন কমপ্লেন করতেছিল, ওর সাথে সাথে মনে পড়ছে ওর ছোটবেলার ওই ওই সময়টার কথা, যে ও গাড়ির পিছন পিছন যাইতেছিল আর কাঁদতেছিল, যে মা তুমি যেও না। তো ও ওই ইমোশনটা ফিল করার জন্য কি করছে আর কি, ও 2 দিন 3 দিন এটা নিয়ে খুব চিন্তা করছে, করার পরে ও বাসায় বসে, মানে ওই সময়ের এটা আর কি মেডিটেশনের সিচুয়েশন টাইমে ওই সময়ে চলে গেছে, ব্যাকে গেছে, মানে ওই সময়টা কল্পনা করছে। তো ওর মেয়ে পিছনে দৌড়াইতেছে, ও যাইতে চাইতেছে, বলতেছে মাকে যে মা তুমি যেও না আজকে। তো গাড়িটা থামাইছে, ও কল্পনার মধ্যে করছে এটা, মানে ওই মেডিটেশনের ওই সিচুয়েশনে, মানে ইমোশনের মাধ্যমে করছে।
গাড়িটা থামাইছে ও, থামায় ও বাচ্চাকে নিয়ে ঘরে গেছে, বাচ্চার সাথে সারাদিন খেলছে, ও কাজে যায়নি। তারপরে বাচ্চাকে ঘুম পাড়াইছে, তারপরে একটা কিছু বলছে, একটা আর কি সেন্টেন্স বলছে ঘুম পাড়ানোর সময়। তো কয়দিন পরে এরকম 2-3 দিন করছে ও, মানে মানে এইটা মানে ব্যাকে গিয়ে এই কাজটা করছে। কয়দিন পরে ও মেয়ে কল দিছে, মেয়ে আবার ভালো হয়ে গেছে, মেয়ে আর এরকম বিহেভ করতেছে না, মানে সবকিছু প্রবলেম সলভ। তো মেয়ে ওর মার সাথে কথা বলতেছে, ফোনটা যখন রাখতেছে রাগার আগে, ওই যে রাখার আগে ওর মা যে ঘুমের সময় ছোট বাচ্চার সময় যে আর কি কল্পনা মানে করে যে স্টোরিটা বানাইছে, ওটার মধ্যে বলতেছিল যে সেন্টেন্সটা বাচ্চাকে ঘুম পাড়ানোর সময়, ওই ফোনটা রাখার আগে ওই মেয়েটা ওই সেন্টেন্সটা বইলা তারপর ফোনটা রাখছে। তো ওর মা বুঝতে পারছে রাইট ওয়ে যে ও যে কাজটা করছে ওটা কাজ হয়েছে। ও ব্যাকে গিয়ে ওকে আর কি সান্ত্বনা দিতে পারছে, ওর আর ইমোশন ব্যালেন্স করতে পারছে। এটা কিন্তু একটা বিগ লেসন। তো আমরাও ওই টাইপের কিছু করতে পারি। আমরা ওই মুহূর্তে ওই জায়গাতে নাই, কিন্তু আমরা আমাদের ইমোশনের মাধ্যমে আমরা ওইখানে গিয়ে যুদ্ধের যারা ফিল্ডে আছে ওদের কিন্তু ইমোশনালি ব্যালেন্স করতে পারি। আর আরেকটা জিনিস আরেকটা জিনিস আমি ইনডিরেক্টলি ডিরেক্টলি একটু বলি, সেটা হলো যে আমি যখন প্রিটিন তখন থেকে আমি কিছু কিছু জিনিস স্বপ্নে দেখতাম, যে এখানে বাচ্চাদের সাথে অনেক কিছু হয়, এখানে অনেক ঘটনা ঘটে যেটা নর্মাল মানুষ আমরা জানি না। আমি এগুলি স্বপ্নে দেখতাম আর আমি মনে করতাম এগুলি দুঃস্বপ্ন। আমি ভয় পেতাম, কাঁদতাম। তারপর মনে হতো যে এগুলি কেন হয়, জীবনে কোনোদিন আর কি ওগুলির ও সময় আর কি কোনো সলিউশন নাই। আর আমি সিম্পলি পুরো একটা মানে ভাবা চাকার সিচুয়েশন ছিল। তো আমি যখন আহ, আমার ছোট মেয়েটা হয়েছে এখানে আসার অনেক পরে, কত বছর হলো। তো ওই ওই সময় থেকেই আমি এই আর কি আস্তে আস্তে এই যেসব সিচুয়েশন শোনা শুরু করলাম যে এগুলি বাস্তবেই হয় পৃথিবীতে, আর এগুলি হইতেছে, আগেও ছিল। আমার তো পুরো মাথা খারাপ হয়ে গেছে, 3 বছর পর্যন্ত আমি মনে মনে আধা পাগল ছিলাম। মানে এটা কিভাবে হয়, কিভাবে পসিবল। তো যাই হোক, আমি কিন্তু ছোটবেলাতে ওই স্বপ্নগুলি দেখতাম এরকম, যে এরকম সিচুয়েশন হইতেছে, আমি বাচ্চাগুলিকে সেভ করতেছি, আমি এখান থেকে লুকাইতেছি, ওখানে নিয়ে লুকাইতেছি, এর সাথে যুদ্ধ করতেছি, তার সাথে যুদ্ধ করতেছি। আমি সিম্পলি বাচ্চাদের জন্য পাগল ছিলাম, যে বাচ্চাদের কোন জায়গা থেকে কোন জায়গা কিভাবে save করবো। তো তো অনেকটা এই টাইপের সিচুয়েশনই হইতেছে, যুদ্ধ যে হইতেছে এটা ওপেনলি হইতেছে, ওটা হিডেন হইতেছে। তো ওই সময় থেকে আমি কিন্তু এগুলি নিয়ে আর কি, আমার কাছে মনে হয় যে আমি এখানে বনে হয়েছি ওই 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 ধরনের সিচুয়েশনের জন্যই। হয়তো আমি এখানে ছিলাম না, এই পরিবেশে ছিলাম না। তো তো আমরা চাইলে আর কি ফেনিক্যালের মতো, বা আমি যে এরকম করছি করতেছি, তো ওরকম সবাই করতে পারি। ইমোশনালি ওদের স্ট্রেংথ দেওয়া, যে ওরা সিচুয়েশন প্রপারলি হ্যান্ডেল করতে পারো, তো, এই সময়টা পার করতে পারো। আর এটা থাকবে না চিরকাল, এটা থাকবে না, এটা হিস্ট্রি হয়ে থাকবে। মানুষ যেন আরেকবার ভুল না করে। মানুষ কেন, মানুষ তো করতেছে না শুধু, ইউনিভার্সে যেন এরকম জিনিস না হয়। তো এই টাইপের ব্যাপার আমরা কিন্তু হাজার ওয়েতে আর কি আমাদের আচ্ছা, তুমি যেহেতু এই কথাটা গুলো বললা, তুমি তো আমি এটা একটু আরেক ভাবে আসি। এই একই জিনিস আমরা যেটা বললাম যে আমাদের টাইমের উপর কিন্তু আমাদের অনেক কন্ট্রোল। এই এই গল্পটা যে বললা পেনিকেলের গল্প, এর মধ্যে অনেক ইন্টারেস্টিং গল্প আছে। সেটা হচ্ছে আমরা মনে করি, আমরা অনেক সময় আমাদের অতীত নিয়ে চিন্তা করি যে অতীতে আমি এই করছি, এগুলো তো ঠিক ছিল না। কিন্তু আমরা আসলে আমরা তো এই সময়ের মধ্যে তো, সময় তো অতীত ভবিষ্যৎ হিসাবে আসলে কাজ করে। আমরা উম, যে কোনো সময় যেতে পারি, যে কোনো সময় একটা নতুন রিয়ালিটি তৈরি।
অথবা নতুন পুরা বলতে পারো একটা টাইম বাবল অথবা টাইম লাইন। বাবলটা বেটার অ্যাকচুয়ালি, লাইন আমাদের এটা ওই আবার অতীত ভবিষ্যতের ইয়েতে আসতেছে। তো একটা নতুন পরিস্থিতি তৈরি করতে পারি। তো যে প্যানিক্যালি যে জিনিসটা করছি এটা আমরাও কিন্তু করতে পারি। আমরা যখন আমাদের, হ্যাঁ আমাদের অতীতে অনেক ঘটনা হয়েছে আমাদের ফ্যামিলিতে, কিন্তু আমরা যখন আমাদের আমরা হচ্ছে আমাদের সংসার এবং পরিবার পরিবার আমাদের বন্ধু বান্ধবের মধ্যে পজিটিভ সিচুয়েশন চিন্তা করি, তাহলে কিন্তু আমরা ওই পরিস্থিতিতে আবার তৈরি করতেছি পাস্ট, মানে টাইমের পিছনেও তৈরি করতে পারি, আগে পিছনে তৈরি করতে পারি। এটা কিন্তু আমাদের সংস্থা, এগুলো কিন্তু আমাদের নিয়ন্ত্রণের মধ্যে। আমরা অনেক কিছু আমরা আমরা অতীতের আক্ষেপ যে জিনিসটা আমরা আমাদের অনেকেরই আছে, কিন্তু আসলে কিন্তু এটা আমরা এই পরিস্থিতি পুরো বদলায় ফেলতে পারি। যেটা উম আমাদের নিয়ন্ত্রণ, এমনকি আমরা আমাদের পূর্বপুরুষদের সাথেও যে পরিস্থিতি, তাদের সময়কার পরিস্থিতিতেও এইরকম পরিবর্তন আনতে পারি। এই ক্ষমতা আমাদের মধ্যে আছে। এখন যেহেতু আমরা টাইম সম্বন্ধে বুঝতেছি, এই জিনিসটা এখন বলা যায়। আমরা টাইমের যে কোনো জায়গায় যে কোনো নতুন পরিস্থিতি তৈরি করতে পারি, এবং এটার মধ্যে যথেষ্ট এনার্জি যদি আমরা দেই, যথেষ্ট আমাদের নিয়তটা যদি থাকে, তাহলে আগে যে পরিস্থিতি সেটা কন্টিনিউ করে না। পৃথিবীর যে পরিবর্তন আমরা যেটা অনুভব করি, এটা অবধারিত। এখন আর এটা আমরা ব্যাকে যাব, কারণ অনেকেই চাইছে, অনেকে অনেকে, এবং এটা আমরা কেউ কেউ কিছুটা অনুভব করতে পারি। হ্যাঁ, ঠিক কিভাবে হবে পুরাপুরি সব ডিটেল আমাদের জানা দরকার নেই, কিন্তু যে পরিবর্তন যে হচ্ছে এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। কারণ আমরা ওই পেনিকেলের মেয়ে মতো ওই টাইমটা আমরা বুঝতে পারি যে অতীত, আমরা এই যে পরিবর্তন করতেছি ভবিষ্যতে, যে আমরা বুঝতে পারি যে এখন এই ঘটনাটা হয়ে গেছে, ঠিক আমরা তো টাইমের আগে পিছে যেতে পারি। আমরা যখন ফিল করি যে এটা হতে যাচ্ছে, হবেই এবং হবেই, হয়তো হবেই। তো এরকম আমাদের আমরা আমরা যদি এখন ছোটবেলার কথা চিন্তা করি এবং আমাদের ইয়াং বয়সের কথা, যে অনেক কিছু আমরা কল্পনা করছি এবং অনেক কিছু ঘটে গেছে। অথচ আমার ক্ষেত্রে হয়েছে এটা। এখন উম এগুলো নিয়ে আমি অত বেশি যে চিন্তা করছি তাও না। অনেক ক্ষেত্রে এগুলো ইয়ের মতো আসছে, কেমন আভাস, কিন্তু এগুলো হয়। আমরা এই টাইমের আগে পিছে করতে পারি। আমরা যদি একটু ধীর স্থির থাকি, তাহলে কিন্তু অনেক কিছু এগুলো করা সম্ভব। আমরা পিছনে যে অনেক কিছু বদলাই দিতে পারি। কিন্তু কথা হচ্ছে এখানে এই পেনিকেলের গল্পটা, যে এই উদাহরণ, সেই ছোট মেয়েটা চাইছে, সে মনে প্রাণে চাইছে মা থাক। মা যখন এটাতে এনগেজ করছে, দুই দুই সোলের সম্মতি একসাথে হয়ে এটা খুব পাওয়ারফুল হয়ে গেছে। এটাই হচ্ছে রিয়ালিটি হয়ে গেছে। তো আমরা যখন আমাদের এই কাজগুলোর মধ্যে অন্যরা যারা ইনভলভ, তাদের যদি সম্মতি থাকে, এগুলো করা কিন্তু খুব সহজ। এই জিনিস আগে বলা যেত না, যেহেতু আমরা এখন টাইম সম্বন্ধে আগের চেয়ে ভালো বুঝি, এখন এগুলো বলা সম্ভব। আমরা যে কোনো জিনিস পরিবর্তন করতে পারি, কিন্তু পরিবর্তনের জন্য আমাদের সকলের, যারা এটাতে এর সাথে সম্পর্কযুক্ত, তাদের সকলের সম্মতি, সকলের ইচ্ছা এক হতে হবে। এই হচ্ছে টাইম কন্ট্রোল করার উপায়। আমরা আমরা একা একাও করতে পারি, আবার আহ, আলাদাভাবে করতে পারি। তা আমি কিছু কিছু জিনিস আমি মানে আগে কিছু কিছু জিনিস অনুভব করছি, আমি এখন সেগুলো বুঝতেছি যে এগুলো এখন হচ্ছে, কিন্তু আমি অনুভব করছি যখন আমার বয়স ছিল 15-16 বছর। এখন আমার ওইসব স্মৃতি মনে আছে, যে কি আমি কিভাবে অনেকগুলো জিনিস নিয়ে আমি বেশ চিন্তা করতাম। সেগুলো আসলেও আহ, আসলেই এখন বাস্তবে পরিণত হয়েছে। এমনকি প্লাজমা সম্বন্ধে অনেক কিছু আমি প্লাজমা হিসেবে চিন্তা করতাম না, কিন্তু
আগের থেকে আমি জানতাম। এগুলো যে আমি আগের থেকে জানতাম তা ঠিক না, এটা হচ্ছে আমি এই টাইমের সাথে আমার একটা লিঙ্ক। এই আর কি, এই জিনিসটা আমরা অতীতে যেও পরিবর্তন করতে পারি, ভবিষ্যতেও করা সম্ভব। এখন বেশি বোঝানো যাবে না, কারণ আমরা যেহেতু এগুলোর সাথে খুব একটা পরিচিত না। আমরা যখন এগুলো ক্রমে এগুলো ব্যবহার করা শুরু করব, তখন দেখা যাবে যে এটা অনেক সহজ, এবং আমাদের যেসব জীবনের যেসব অনেক কিছু অসব অসম্পূর্ণ এবং পরিতাপ আহ, পূর্ণ, সেগুলো আর থাকে না। এই জন্য যেটা কি আমাদের ইয়েরা যারা বলে যে, কি বলে, যারা হচ্ছে জ্ঞানী গুণী, যারা আর কি পীর দরবেশের যে যে বর্তমানের মধ্যে থাকা, কারণ টাইম হচ্ছে এখনই। টাইম আগে পিছে না, কারণ পুরা টাইমের ইয়েটা আমাদের নিয়ন্ত্রণ। এটা এখনটাকে একটা বল হিসাবে যদি আমরা চিন্তা করি, টাইম বাবল হিসাবে চিন্তা করি, আমরা যে কোনো জায়গায় আমাদেরকে এর মধ্যে যে কোনো জায়গায় যেতে পারি, উপরে নিচে সাইডে পিছে সামনে সব। আহ, আপাতত এইভাবেই বুঝে এইটুক বললেই হবে, কিন্তু এই গল্পটা বলা, যেহেতু সেলিনা বলছে, এর কারণে আমি এইদিকে যেতে পারছি। খুব সুন্দর গল্প, এবং এই কারণে আমরা এখন টাইম সম্বন্ধে একটা নতুন ভাবে আহ, সুতরাং আমরা যদি এখন আমাদের 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 এখনকার বর্তমান পরিস্থিতিকে যদি আমরা উন্নয়ন করি, এটার প্রভাব এই বলের সব দিকে যায়, ভবিষ্যৎ অতীত সব জায়গায়। তা আমরা এখন যে জিনিস চাচ্ছি, এটাতে কিন্তু আমরা শুধু এখন পরিবর্তন করতেছি না, অতীতে পরিবর্তন করতেছি। তো এই হচ্ছে ব্যাপার। এখন আহ মোটামুটি আশা করি কিছু লোকজনের বুঝতে কিছু সুবিধা হয়েছে। আর যদি কারো কোনো প্রশ্ন থাকে এ ব্যাপারে আমাকে জিজ্ঞেস করা যেতে পারে, কিন্তু ব্যাপারটা এইরকম গল্পের মধ্যে যদি আমরা নিজেদেরকে এই ধরনের এই যে গল্পটা বললো, এই গল্প, এরকম একটা যদি গল্পে আমরা নিজেরা প্রয়োগ করি, আমরাও দেখতে পারবো যে একই জিনিস করা যায়। এটা কিন্তু খুব কঠিন কিছু না। সেই জন্য আমাদের এখনকার ব্যবহার, আমাদের আশেপাশের লোকজনের সাথে, আমাদের আত্মীয় স্বজন যাদের সাথে আমরা অতীতে পরিচিত হয়েছি, আমাদের এখনকার সদ্ব্যবহারের এফেক্ট অতীতকে পরিবর্তন করে। সেই জন্য সকলের সাথে আমাদের এমনভাবে ব্যবহার করতে হবে যাতে এই জিনিসটা বাস্তবায়িত হয়। এবং লোকজন চেষ্টা করে সরায় নিতে, আমি যেটা বললাম যে নেগেটিভ ইনফ্লুয়েন্সের বিভিন্ন কারণে। কিন্তু আমরা যদি বুঝে নেই যে আমরা হচ্ছে সময়ের সবকিছুকে পরিবর্তন করতে পারি, সময় এবং জায়গা, আহ, এবং এটা কিভাবে হচ্ছে আমাদের অবস্থান, আমাদের সম্পদ ব্যবহার করে। আমরা এখন আগের চেয়ে আমাদের সম্পদ অনেক বেশি, অথবা ফিল স্ট্রেংথ আর এক ভালো বলি। এবং আমাদের অবস্থান কি, আমরা কিভাবে প্রকাশ করব আমাদের, এটার উপর নির্ভর করে আমরা টাইম কি কিভাবে পরিবর্তন করতে পারি। জায়গা, অবস্থান, সম্পদ, আমরা যে কোনো টাইমকে, যে কোনো ভবিষ্যৎ অতীত সবকিছুকে। আশা করি ক্লিয়ার হয়েছে আমি কি বললাম। সাংঘাতিক পাওয়ারফুল জিনিস এটা, এখন বলা সম্ভব, যেহেতু আমরা টাইম সম্বন্ধে। আর আজকের এই গল্পের লগ্নটা তৈরি করার জন্য সেরেনাকে অশেষ ধন্যবাদ। তো এটা একটা আমি এটা সময় খুঁজতেছিলাম কখন আমি এটা কিভাবে বলা যায়। তো যাই হোক, এখন তো হয়ে গেছে বলা। আশা করি বুঝতে পারো, অসুবিধা নেই। তোমাকেও ধন্যবাদ, অনেক সুন্দর করে ব্যাখ্যা করলো তুমি। এই সুন্দর গল্পটা শুনে আমার একটা গল্পের কথা মনে হলো। ছোটবেলায় আমি পড়ছিলাম একটা গল্প, সেই গল্পের মধ্যে ছিল যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় কোনটা, সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ কোনটা, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কোনটা। তখন ওই গল্পের লাস্টে বলা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে এখন, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ হচ্ছে যার সাথে তুমি থাকবা।
ওই সময়, এই এখন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে সেই মানুষের সেবা করা। তো তোমার গল্পটা শুনে আমার এই কথাটা মনে হলো। অনেক সুন্দর, অনেক ডিপ। থ্যাংক ইউ। হ্যাঁ, অনেক সুন্দর জিনিস। এটাই তো এটাই এটা এটাই এটা কি লিও টলস্টয়ের গল্প? হ্যাঁ, কার গল্প? আবার বলো। টলস্টয় রাশিয়ান সাহিত্যিক, লিও ওকে, টলস্টয়। খুবই সুন্দর। এই গল্পটা এই যে তখন তো রাশিয়ানরা আসছিল, তো রাশিয়ানরা ট্রান্সলেট করছিল কিছু কিছু গল্প আমাদের এখানে। তো এটা আমাদের ইংলিশ বইয়ে ছিল, আমাদের ইংলিশ বইয়ের একটা গল্প ছিল, আমার মনে আছে। তো থ্রি কোয়েশ্চেন গল্পের নাম। তো আম, এমনকি ইন্টারেস্টিং রাশিয়ান রাশিয়ান ব্যাপারটা কিন্তু ইন্টারেস্টিং, কারণ আম, চাইনিজ বল কারা বানাইছে? চাইনিজরা বানায়নি। চাইনিজ ওয়াল একটা সিভিলাইজেশন ছিল, এটা এখন ইন্টারনেটে কিছু কিছু এই খবরটা আসতেছে, তাদেরকে বলা হয় টাটারিয়ান। এরা প্লাজমা সম্বন্ধে জানতো। পুরানো ঘর বাড়ির উপর অনেক লাঠি, মেটালিক কিছু জিনিসপত্র থাকে, ওগুলো কিছু কিছু জেনে করা, কিছু কিছু নকল করে করা। কিন্তু যারা জানতো তারা হচ্ছে এই টাটারিয়ান লোকজন। এরা হচ্ছে রাশিয়ার ইস্টে একটা এলাকা ছিল। এদের হিস্ট্রি জানা যায় না, কিন্তু এইটা হচ্ছে রাশিয়ান রাশিয়ান লোকজনের, যা হচ্ছে খুব অ্যাডভান্স ছিল ওই সময়। আম, যত ইউরোপিয়ান আর্কিটেকচার টার্কিটেকচার দেখা যায় বেশিরভাগই কিন্তু এদের কাছে। এবং চাইনিজ ওয়ালও এরাই এরাই হচ্ছে তার। চায়না ওয়াল কে বানাইছে এটা জানা যায় না চাইনিজ হিস্ট্রি। এরা হচ্ছে টাটারিয়া, টাটারিয়া এবং চায়নার বর্ডার টাটারিয়া। যাই হোক, আমি টার্টারিয়ানদের কিছু একটা আর কি, আহ, আমি ইউটিউবে মনে হয় কিছু একটা শুনছি, কিন্তু আমি চাইনিজ ওয়াল বানাইছে এটা জানতাম না রিয়েলি। ওরা যে অ্যাডভান্স রেস ছিল, অ্যাডভান্স ছিল কারণ অনেক। টেকনোলজি ছিল না। হুম। টাটার টাটারিয়া আরো আছে, তো এটা এই হিস্ট্রি আস্তে আস্তে প্রকাশ হবে। এটা হচ্ছে এটা টেকনিক্যালি অনেক উন্নত ছিল। মানে টেকনোলজি, আমরা যে ধরনের টেকনোলজি, ঠিক এরকম টেকনোলজি, এটা প্লাজমা টেকনোলজি। তো এরা যাই হোক, আম, রাশিয়ানদের একটা টেকনোলজির প্রতি ফ্যাসিনেশন আছে, কিন্তু তাদের অ্যাপ্রোচ একটু অন্যরকম, একটু পুরানো জিনিসের দিকে তারা বেশি ইয়ে করে। অ্যাকচুয়ালি আমি টেসলার সম্বন্ধে, কিন্তু আমি রাশিয়ান বইয়ের একটা ট্রান্সলেশন বাংলায় করা হয়েছিল, সেই বইতে আমি টেসলা সম্বন্ধে প্রথম জানি। টেসলা যে সায়েন্টিস্ট, এর সম্বন্ধে আমি প্রথম, এটা আমি বইটা তখন পড়তাম, তখন এই এক রাশিয়ান বইয়ের ট্রান্সলেশন বাংলায় করা হয়েছিল। তো আমাদের মানে টেসলা সম্বন্ধে একটা বড় চ্যাপ্টার ছিল। তার মানে অনেক সায়েন্টিস্টের সম্বন্ধে বলা হয়েছে, তো টেসলা তো কখনো শুনি নাই। তারপরে তো ওই তো রাশিয়ানদের কাছে অনেক কিছু আছে এরকম জিনিস, যেটা রাশিয়ানরা এই নলেজ গুলো মেনটেন করছে এবং ওরা ইন্টারনালি ব্যবহার করে। ওদের স্পেস সায়েন্স অ্যাডভান্স এই কারণ। হ্যাঁ, এটার জন্যই, কারণ ওরা তো ডমিনেট করতে ব্যস্ত না, আর বাকিগুলি তো ঢাকার জন্য ব্যস্ত, ডমিনেট করতে ব্যস্ত। ওরা ব্যবসার জন্য করতো না, ওরা আসলেই যে যার একটু অন্যরকম এই রাশিয়ানরা। রাইট। হুম। রাশিয়ানদের প্রচুর অত্যাচার করা হয়েছে এই কারণে। জার্মান যে রাশিয়ানদের উপরই তো রাশিয়ানদের এটা হচ্ছে জার্মান যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে পার্ট, একটা অংশ হচ্ছে এই টার্টারিয়ার কিছু ইয়ে ধ্বংস করা হয়, বিল্ডিং টিল্ডিং অনেক কিছু, অনেক টেকনোলজি ওই রাশিয়ান ইয়েরা কি বলে জার্মানদের যে রিসার্চ, সেটা ওই টাটারিয়ান টেকনোলজির উপর আংশিকভাবে বেস করা। যাই হোক, আমি অত বেশি বলতে যাচ্ছি না, তবে মোটামুটি এই হচ্ছে খবর। আহ, এখন সবকিছু আমি ইন্টারনেটের মাধ্যমে জানি নাই, তো এটা ইন্টারনেট ছাড়াও আছে উপায়। তো কিন্তু আমরা খোঁজ করে দেখতে পারি আমাদের
নিজেদের ইন্টারনেটের মাধ্যমে। তো যাই হোক, আহ, তো এটা খুব ইন্টারেস্টিং, মানে আমাদের হিউম্যান হিস্ট্রি, আমরা মনে করি যে আমরা আমাদের অতীতে কিন্তু অনেক কিছু ছিল। যেমন আমরা পিরামিডের কথা শুনি, যা সকলেই কম বেশি শুনছি। এছাড়াও আছে, তো এই আর কি। অনেক রেস্ট ছিল, এখনো আছে। এখনো এখনো আছে। আর কিছু কিছু বেরোয় আসবে, এগুলো সংরক্ষিত আছে বিভিন্ন জায়গায়। এগুলো বেরোয় হ্যাঁ। আসবে যখন সময় আছে, যেমন কেশ কেশ ফাউন্ডেশনের ফ্লাইং কার বেরোতে পারতেছে না, ওই রকম একই রকম ব্যাপার। হুম। সময় হয়ে আসছে। হ্যাঁ, সময় আসতেছে তো, অনেক কিছু আমরা আমাদের আমাদের কাছে চলে আসবে কিছুক্ষণের মধ্যেই। যাই হোক, আজকে আর কার কার কিছু বলার আছে নাকি? না, আজকে অনেক কিছু বলছে। অল্প সময় না। হ্যাঁ, আমার কিছু নেই বলার আজকে। আর ধন্যবাদ সবাইকে। আমাদের আমাদের গান, একটা নতুন গান বানাইতে, অনেক কথা যাও যে বলে অল্প কথা বলি। হ্যাঁ। সত্যি কথা, ওটাই বানাইতে হবে। এটা আমাদের গানের একটা নতুন গান লাগবে আমাদের। তো যাই হোক, ঠিক আছে, তো আজকে আমাদের মোটামুটি আমরা শেষের দিকে যাই। আজকে আমাদের গানের লোক মিসিং, কিন্তু আহ, আগামীতে আশা করি পাওয়া যাবে। তো ঠিক আছে। তো আহ, তো আজকে আমাদের 391তম বাংলায় কেশ ফাউন্ডেশনের পাবলিক শিক্ষার সমাপ্তি আমরা এখানেই ঘোষণা করতেছি। আগামী শনিবারে দেখা হবে। সকলের জন্য রইল শুভেচ্ছা।